আমাদের আজকে যে ক্লাস হবে সেটা হবে ভোল্টেজ ডিভাইডার। এই যে আমরা এখানে একটা সার্কিট আপনাদেরকে দিয়েছি। এখানে একটা ছোট্ট একটা সার্কিট আছে, এই সার্কিটটা হলো ভোল্টেজ ডিভাইডারের সার্কিট। তো এই ভোল্টেজ ডিভাইডার আমাদের কেন প্রয়োজন এটা পরে বিশ্লেষণ করি। এর আগে বিশ্লেষণ করি যে আপনাদের এই সার্কিট লাগবে কেন। ঠিক আছে, এই যে যেমন আজকে আমি ভোল্টেজ ডিভাইডার নিয়ে আলোচনা করব, এই যে ভোল্টেজ ডিভাইডার নিয়ে এই ভোল্টেজ ডিভাইডার নিয়ে আলোচনা করব। আজকে আমি অবশ্যই আপনাদেরকে অনেক প্রশ্ন করব, ঠিক আছে, অনেক প্রশ্ন করব। যেমন এই যে এখানে যে রেজিস্টর গুলো আছে, এই যে রেজিস্টর গুলো, কালারটা চেঞ্জ করি, সাদাটা চেঞ্জ করি। এই যে এখানে যে রেজিস্টর গুলো দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্টর, এগুলো সব ভোল্টেজ ডিভাইডারে কানেকশন আছে। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বেশ কয়েকটা উত্তর আমি নিব আপনার সার্কিট থেকে। আমার কথা বোঝেননি? তাহলে কি হবে, আপনার সার্কিট প্রয়োজন পড়বে। সার্কিট তো আমরা বুঝবো অবশ্যই, সার্কিট তো বুঝবো অবশ্যই, কিন্তু ভোল্টেজ ডিভাইডার যতটুকু করতেছি এটা তো আপনাদের কাছ থেকে যদি আমি বুঝে না নেই তাহলে তো আপনি ভুলে যাবেন। আমার কথা বোঝেননি? তাহলে আপনি ভুলে যাবেন। তাহলে আপনি যদি যেন ভুলে না যান তাহলে কি করতে হবে, আমি যে ভোল্টেজ ডিভাইডারটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনার সার্কিটে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে এই সার্কিটে ভোল্টেজ ডিভাইডার আছে কিনা। ঠিক আছে, তো এই জন্য সার্কিট প্রয়োজন। ঠিক আছে, সার্কিট আপনারা কেনার ব্যবস্থা করুন, সার্কিট কেনার ব্যবস্থা করুন। যেহেতু ইন্ডাকশন ইনফ্রারেড শিখতে এসেছেন, যদি আপনার এমন থিঙ্কিং থাকে যে আপনি 10টা ক্লাস করে তারপরে ক্লাস করবেন না তাহলে আলাদা হিসাব, কিন্তু যাদের ইচ্ছা বা মনোবল যে আমি ইন্ডাকশন ইনফ্রারেড শিখবো, ঠিক আছে, বা 10ম ক্লাসের পরে থাকবো, তারা দেরি করবেন না। আমি অনুগ্রহ করে বলে দিচ্ছি আপনারা সার্কিটটি কিনে ফেলুন। আর যদি আপনি সার্কিট না পান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমাদের একটা ইন্ডাকশন সার্কিট এবং একটা ইনফ্রারেড সার্কিট, এটা হলো 1200 টাকা, দুটো সার্কিট মিলে আর কি 1200 টাকা। ঠিক আছে, এখানে যে আমার লাভ নেই বিষয়টা এমনটা না। আমি আবারও বলি, আমি বরাবরই স্টুডেন্টদের কাছ থেকে কোনো বিজনেস করি না, কিন্তু যেহেতু আমি কোনো বিজনেসম্যান না, অর্থাৎ আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, অতএব আমাকে এই মালগুলো ঢাকা থেকে কিনে আনতে হয়। আমার একটা গাড়ি ভাড়া আছে, সেজন্য প্রতিটা সার্কিটে আমি 40 টাকা করে বেশি ধরি। ঠিক আছে, 40 টাকা করে বেশি ধরি। এখন ঢাকায় যদি আমার কাছে বেশি নেই তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, তবে আমি যতটুকু জেনেছি বুঝেছি, এটা দুই দুই কোয়ালিটির সার্কিট আছে, একটা 650 টাকা, আরেকটা আছে 720 টাকা, আমি যতটুকু জানি। ঠিক আছে, তো 720 টাকার যে সার্কিটটা আছে এটা আমি দেখা যায় যে ওই 760 টাকা করে নিই, মানে এভারেজে আমি একটা দাম ফেলাই যে আমার গাড়ি ভাড়াটা যেন উঠে আসে, কারণ আমি এখান থেকে ঢাকা যাই আসি, প্রায় 400 450 টাকা খরচ যায়। যাই হোক, আমি আসলে বিজনেস করি না, মানে বিশেষ করে স্টুডেন্টদের কাছ থেকে বিজনেস করি না, এটা আমি পছন্দ করি না, ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার কথা বুঝছেন? আপনি যদি আপনার ওখান থেকে কিনে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো হয়, আরো বেশি ভালো হয়। স্যার এখানে একটা আমার প্রশ্ন ছিল স্যার, যে সার্কিট মনে করেন যে কিপ্যাডও লাগবে নাকি কিপ্যাড বাদে দিলে হবে? বুঝি নাই। সার্কিটের কি কিপ্যাড সহ লাগবে নাকি কিপ্যাড বাদে দিলেও হবে? আপনি তো সার্কিট হলে কিপ্যাড হবে? ছাড়া তো সার্কিট কিনতে পাবেন না, আপনি তো আপনাকে তো কিপ্যাড সহ কিনতে হবে। কিপ্যাড ছাড়া তো সার্কিট আমি যতটুকু জানি কিনতে পাওয়া যায় না। স্যার আমি না, ওই যে আমার কাছে পুরাতন যে সার্কিট আছে সেগুলো তো সবগুলো কিপ্যাড নাই আর কি, মেন সার্কিট গুলো আছে। আমি দু একজন হয়তো হেল্প করতে পারতাম। Just- পুরাতন যদি সার্কিট থাকে তাও হবে, কোনো সমস্যা নেই। আমার কিন্তু কথা ওর সাথে বুঝছেন? তো আমি কিপ্যাডটা নাই, বুঝছেন, কিপ্যাড বাদে, তাহলে তো আর হবে না। কিপ্যাড কিপ্যাড যদি না থাকে সমস্যা নেই, কারণ আমাদের কিপ্যাডে কিছু নেই। কিপ্যাডে কিছু নেই, আছেই শুধু জি স্যার। আছেই শুধু মাইক্রো স্যার কন্ট্রোলার। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। অনুগ্রহ করে আমরা আপনারা সকলেই মাইক্রোফোন গুলো স্টপ করুন। ঠিক আছে, সকলেই মাইক্রোফোন গুলো স্টপ করুন অনুগ্রহ করে, কেউ মাইক্রোফোন ওপেন করবেন না। উফ, আচ্ছা, আমাদের 43 জন যুক্ত আছে, 43 জন নিয়েই শুরু করি। ঠিক আছে, তো সর্বপ্রথম কথা হলো আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটির নাম হলো ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট আমাদের কেন প্রয়োজন? এই যে আমাদের যে ইন্ডাকশন বলুন আর ইনফ্রারেড বলুন, ঠিক আছে, এই যে সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সেকশন আছে এসএমপিএস সেকশন, অর্থাৎ সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই সেকশনটা ডিটেলসে আমরা শিখবো, এবং এই সেকশন সম্বন্ধে প্রিন্সিপাল, ঠিক আছে, মাস্টার ক্লাস হবে, মাস্টার ক্লাস হবে, কিভাবে কাজ করতেছে কিভাবে সবকিছু মাস্টার ক্লাস হবে। তো এই যে একটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এবং এই একটা টার্মিনাল, এখানে আমরা 220 ভোল্ট এসি, ঠিক আছে, এসি প্রদান করি। প্রদান করার পর এই এসএমপিএস সেকশন থেকে আমাদের দুটো ভোল্টেজ পাই, একটা হলো 18 ভোল্ট
এবং আরেকটা হলো 9 ভোল্ট। কিন্তু এই যে 9 ভোল্ট এবং 18 ভোল্ট দিয়ে, যে এখানে যে দুটো ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এই 9 ভোল্ট এবং 18 ভোল্ট দিয়ে আমার পুরো সম্পূর্ণ সার্কিটটা চলে না। কেন চলে না? কারণ এখানে অনেক প্রকার কম্পোনেন্ট আছে এবং সেই কম্পোনেন্ট গুলোর অপারেটিং ভোল্টেজ এক একটার এক এক রকম, সবগুলোর একই রকম অপারেটিং ভোল্টেজ না। তো আপনার যদি কোনো জায়গায় এক্সাম্পল, কোনো জায়গায় আপনার ভোল্টেজ কত প্রয়োজন, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় আপনার ভোল্টেজ প্রয়োজন হলো 800 মিলি ভোল্ট, মানে 1 ভোল্টও না, মিলি ভোল্ট, তখন আপনি কি করবেন? তখন আমাদের আসলে কোনো জায়গা থাকে না, তখন আমাদের আসলে কোনো জায়গা থাকে না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করতে হয়, ঠিক এভাবে করে। গতকালকে আমি এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। আজকে আর আমি বিস্তারিত আলোচনা করব না। কেন দুটো রেজিস্টর ব্যবহার করা হচ্ছে, এই দুটো সম্বন্ধে আমি খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি, খুবই ভালোভাবে। আমি জানি না আপনাদের কারো কি কোনো গ্যাপ আছে এই বিশ্লেষণে, যে এখানে স্যার দুটো রেজিস্টর কেন ব্যবহার করা হয়েছে? আর একটু বলে দিলে স্যার ভালো হয় স্যার, যেহেতু স্যার গতকাল বুঝি নাই। স্যার আবার একটু আলোচনা করে স্যার ক্যালকুলেশনটা এটা আমরা এই মুহূর্তে করলে নিয়ে আলোচনা যাবো। করা সম্ভব না। এটা যদি এই মুহূর্তে আলোচনা করতে যাই তাহলে আমার আধা ঘন্টা চলে যাবে। আপনি অনুগ্রহ করে কালকের ভিডিওটা আবার দেখুন। যদি না বুঝেন আমাকে বলবেন, প্রয়োজনে এক্সট্রা ক্লাস নিব দিনের বেলা। আমার কথা বুঝছেন? প্রয়োজনে ঠিক এক্সট্রা আছে। ক্লাস নিব দিনের বেলা। আমার কথা বোঝেননি? এই যে ভোল্টেজ ডিভাইডার, এখানে দুটো রেজিস্টর কেন ব্যবহার করা হয়েছে কালকে আমি ডিসকাশন করেছি। আপনি ডিসকাশনে ছিলেন না। আপনি ডিসকাশনে ছিলেন, ছিলাম স্যার, কিন্তু তাহলে আবার আপনি একটু ডিসকাশনে প্রশ্নটা করলেন না কেন? যে আপনি বুঝেন নাই বা কোনো একটা গতকালকে জায়গায় প্রবলেম আছে? গতকালকে স্যার হ্যান্ড রাইজ করছিলাম স্যার, কিন্তু শেষে আর আমাকে আর দেন নাই স্যার। না, শেষে শেষে কি আপনি বলেছিলেন কথা? হ্যাঁ স্যার, বলছিলেন স্যার দিবেন, আর দেন নাই আর কি স্যার। আচ্ছা, তো আজকের ভিডিও, গতকালকের ভিডিওটা কি আপনি আর দেখেননি? গতকালকের ভিডিও আমি সবকিছু লেখা রাখছি স্যার, আমি এগুলা আজকে পড়ছি স্যার অনেক সময়, আমি ভিডিওটা আর দেখি নাই স্যার। আপনার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেটা বলুন। স্যার ওই যে রেজিস্টার দুইটা যে স্যার 1K দেওয়া স্যার, এটা একটু ওখানে জাস্ট আলোচনা করলে হবে স্যার। আমি বুঝি স্যার, কিন্তু না তারপর না, আমি সেটার কথা বলছি না। 1K এটা পরের হিসাব, আমার কথা বুঝুন। আমি এইখানে পজিটিভের সাথে একটা রেজিস্টর ব্যবহার করেছি, এইখানে নেগেটিভের সাথে একটা রেজিস্টর ব্যবহার করেছি। এই রেজিস্টরটা ব্যবহার করার কারণটুকু বুঝছেন কিনা এটা বলুন। সূত্র মূত্র এগুলো তো পরে, এই যে সূত্র যা আছে এ তো পরে। আপনি কারণ, আমি কারণের কথা জিজ্ঞেসছি, আমার কথা বোঝেননি? আমি কারণের কথাটা বলেছি আপনাকে। আমার কথা বুঝেছেন? আমি যেটা আপনাকে প্রশ্ন করেছি বা যেটা বলেছি সেটা কি, সেটা হলো আমার এই পজিটিভ থেকে কেন একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে। তো এখান থেকেই তো আমি ভোল্টেজটাকে কমাইতে পারছি। আমার এই যে একটা রেজিস্টর আছে, আমি যদি এই রেজিস্টরটাকে মিশিয়ে দিই, আমি যদি এই রেজিস্টরটাকে মিশিয়ে দিই, যে আমি এই রেজিস্টরটাকে মিশিয়ে দিলাম, এই রেজিস্টরটি নেই, আমার এই রেজিস্টরটি নেই, ঠিক আছে, তাহলে আমার এই যে পজিটিভ আছে, এই পজিটিভ তো এই রেজিস্টরের মধ্য দিয়ে এখানে এসেছে, তাহলে তো আমার একটা রেজিস্টর ব্যবহার করলে হয়, তাহলে এই রেজিস্টরটা ব্যবহার করলাম কেন? এই জায়গাটায় আপনি ক্লিয়ার আছেন কিনা আমি এটা জিজ্ঞাসি। না স্যার, ক্লিয়ার না স্যার। তাহলে আপনার উচিত ছিল ভিডিওটা আবার দেখা। আপনি হয়তোবা মনে হয় না যে আপনি আজকে ভিডিওটা, মানে গতকালকের ভিডিওটা দেখেছেন। স্যার আমি এক মিনিট বলি স্যার, ওইটা এই জন্য ব্যবহার করা হয়েছে যে ওখানে 12 ভোল্ট আছে, ওখানে আউটপুটে 6 ভোল্ট, মানে নিচের যে আছে মাইনাস পজিটিভ এই নেগেটিভ সাথে যে রেজিস্টার লাগানো আছে এইতে 6 ভোল্ট কমাই দিবে, আর ওই যে পজিটিভিটি ওই 6 ভোল্ট সরাসরি আউটপুটে দিবে, আর এটা আছে গ্রাউন্ডের সাথে চলে আসবে আমি নিচের। আমি আমি একটা কথা বলি, 1 মিনিট। আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনারা ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো। কিন্তু কিন্তু আমি একটা কথা বলি, যে বিষয়টা লং, যেমন গতকালকে এই যে রেজিস্টর এবং এই যে রেজিস্টর, এটা কিন্তু আমি ডিপলি আলোচনা করেছি কিনা, একটা জি টাঙ্কি স্যার, অঙ্কন করে আমি কিন্তু বুঝিয়েছি না? তো জি এখন স্যার। যদি আপনি এসে আমাকে বলেন যে আমি এই জায়গাটুকু বুঝি নাই, তাহলে সেই জায়গাটায় কি সময় দেওয়া আমার পসিবল হবে? আমার তো আবার সেই টাঙ্কি থেকেই আসতে হবে। তাছাড়া আমি যদি নর্মালি বলি, কেউ বুঝতে পারবে বলুন? কারণ আমি তো প্রতিটা বিষয় ডিপলি আলোচনা করি। আমার কথা স্যার বোঝেন নাই? একবার ভিডিওটা দেখলে স্যার ক্লিয়ার হয়ে এই যাবে। ভাই আপনি এই জন্য সামনে আমি আসেন ভাই। বলছি, আপনি যদি না বুঝে থাকেন, অনুগ্রহ করে ক্লাসের লাস্টের দিকে দেখুন, ক্লাসের লাস্টের দিকে দেখুন। তারপরে যদি না হয় আপনি আমাকে ফোন দিন, আমি কথা দিলাম আপনাকে সমাধান করে দেব। ঠিক আছে, আমি কথা দিলাম আপনাকে সমাধান করে দেব। আপনি গতকালকের ক্লাসটি দেখুন, খুব ডিপলি আমার আলোচনা করা আছে। আপনি যদি বুঝে না থাকেন, অনুগ্রহ করে আমাকে ফোন দিবেন, সকালে ফোন দিবেন, 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে ফোন দিবেন।
আমি আপনাকে প্রয়োজনে আবার এক্সট্রা ক্লাস নিব আপনার, ঠিক আছে? সেটা যেভাবে হোক বা যেভাবে বুঝাইতে পারি এটা আমি বুঝাবো, বা আপনাকে আমি নতুন করে কোনো লিঙ্ক দিয়ে দিব, যাই হোক। ওকে, তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট আমাদের কেন প্রয়োজন? যেখানে আমাদের মানে মিলি ভোল্ট বা ইচ্ছা মতো ভোল্ট প্রয়োজন। যেমন আমাদের এখান থেকে আমরা কি জানলাম যে 18 ভোল্ট এবং 9 ভোল্ট আমরা তৈরি করতে পারি। কার এগেনস্টে? 220 ভোল্ট যেটা আমরা ইন করি, এসি 220 ভোল্ট যেটা আমরা ইন করি, সেটার এগেনস্টে আমরা 18 ভোল্ট এবং 9 ভোল্টে কনভার্ট করি। মানে এই 220 ভোল্টের পরে এই যে আমার 220 ভোল্ট আছে, এই যে 220 ভোল্ট আছে, এই 220 ভোল্টের পরে আমরা সরাসরি 18 ভোল্ট এবং 9 ভোল্ট পাই, ঠিক আছে? তো আমাদের এইখানে যে কম্পোনেন্ট গুলো আছে, এখানে যতগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, প্রতিটা কম্পোনেন্টের এক একটা অপারেটিং ভোল্টেজ আছে। প্রতিটা কম্পোনেন্টের আলাদা আলাদা অপারেটিং ভোল্টেজ আছে, ঠিক আছে? তো আমরা যেখানে যে ভোল্টেজটা প্রয়োজন সেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে নিতে পারি, ঠিক আছে? সেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে নিতে পারি যেখানে যত ভোল্টেজ প্রয়োজন। তো দেখুন, আমাদের এই যে ভোল্টেজ ডিভাইডার, এটা হলো ভোল্টেজ ডিভাইডারের সূত্র। এই যে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ভোল্টেজ ডিভাইডারের সূত্র, ঠিক আছে? তো আমাদের এইখানে যদি রেজিস্টরের মান সমান সমান থাকে, যেমন 1K এবং 1K, অর্থাৎ নেগেটিভের সাথে একটি লাগানো আছে 1K, ঠিক আছে, এবং পজিটিভের সাথে লাগানো আছে একটি 1K, অর্থাৎ দুটো 1K লাগানো আছে সমান সমান ভাবে, ঠিক আছে? এটা কত পর্যন্ত কাজ করবে? 20 কিলো ওহম, 20 কিলো ওহম রেজিস্টর পর্যন্ত। 500 ওহম থেকে 20 কিলো ওহমস পর্যন্ত, ঠিক আছে, আমাদের এই সিস্টেমটা কাজ করবে। কেমন? যদি এখানে 20 কিলো ওহমস হয় এবং এখানেও যদি 20 কিলো ওহমস হয়, মানে এই যে 1K এর পরিবর্তে, তাহলে আমাদের এইখান থেকে এই যে 12 ভোল্ট দেখতে পাচ্ছেন, 12 ভোল্টের অর্ধেক হয়ে যাবে 6 ভোল্ট, সরাসরি 6 ভোল্ট হয়ে যাবে। এই যে দেখুন এখানে যে 6 ভোল্ট লিখেছি, 6 ভোল্ট হয়ে যাবে। আবার যদি যদি আপনার এই জায়গায় 500 ওহমস, ঠিক আছে, 500 ওহমস এবং এখানে হলো 500 ওহমস, দুটোই যদি 500 ওহমস হয়ে যায়, মানে আমাদের শুরুটাই হলো 500 ওহমস থেকে। 500 ওহমস থেকে যা আছে একবারে 20 কিলো ওহমস পর্যন্ত, 20 কিলো ওহমস পর্যন্ত, যা মানে এই পর্যন্ত, এই 500 থেকে শুরু করে 20 কিলো ওহমস পর্যন্ত সমান সমান রেজিস্টর। মনে করেন আপনি যদি 1K দেন, দুটোই 1K, ঠিক আছে? দুটোই যদি 2K দেন, দুটোই যদি 3K দেন, আপনার এই যে ইনপুট ভোল্টেজটা আছে, ইনপুট ভোল্টেজটার অর্ধেক হয়ে যাবে, এই অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন, আমরা আমরা কি জানি, এই মুহূর্তে আপনি জেনে নিন যে আপনি এই যে 6 ভোল্ট এটা জানেন না, এই যে 6 ভোল্ট এটা জানেন না, ঠিক আছে? এই যে 6 ভোল্ট এটা জানেন না। আপনি কি জানেন? আপনি 1 কিলো ওহম রেজিস্টর জানেন, 1 কিলো ওহম রেজিস্টর জানেন এবং 12 ভোল্ট জানেন, ঠিক আছে? আপনার ইনপুট ভোল্টেজ হলো 12 ভোল্ট। আপনি এই বিষয়গুলো জেনেছেন। কেন জেনেছেন? আমি যদি আপনাকে একটা কথা বলি, একটা জিনিস যদি আমি দেখাই, আমাদের সাধারণত আমাদের যে সার্কিট আছে, এই যে সার্কিট আমরা রেজিস্টর শিখেছি, রেজিস্টর ডিপলি শিখেছি, যতটুকু চেষ্টা করেছি আমি আপনাদেরকে শেখানোর। প্রতিটা রেজিস্টরের উপরে একটা কালার কোড আছে এবং এই কালার কোড দেখে আমরা কিন্তু সেটার মানটাকে ডিটেক্ট করতে পারি। এই কালার কোড দেখে সেটার মানটাকে কিন্তু আমরা বের করতে পারি। অর্থাৎ তাহলে কি বোঝা যাচ্ছে? যে আমরা রেজিস্টরের মানটা বুঝতেছি, এই রেজিস্টরের মানটা বুঝতেছি, এবং ইনপুট ভোল্টেজটা কত, এই ইনপুট ভোল্টেজটা কত এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, কিন্তু আউটপুট ভোল্টেজটা কত এটা কিন্তু আমরা জানি না। আউটপুট ভোল্টেজটা কত এটা আমরা জানি না। এই জন্য কি করতে হয়? আমাদেরকে বিভিন্ন প্রকার মানুষের কাছে ফোন দিতে হয়, ঠিক আছে? ভাই অমুক জায়গায় ভোল্টেজটা কত থাকবে, ভাই এই জায়গায় ভোল্টেজটা কত থাকবে, ঠিক আছে? এই একটা কিন্তু ফোন দিতে হয়। তখন কি হয়, এর আবার একটা ভাব থাকে, আচ্ছা 10 মিনিট দাঁড়ান, এই 10 মিনিটের কথা কইয়া মনে করেন যে 2 ঘন্টা নাই, ঠিক আছে? 2 ঘন্টার কথা কইয়া আরো 3 ঘন্টা নাই, মানে তেল মারতে মারতে জীবন শেষ, ঠিক আছে? তো এটা আপনি, সরি মাইক্রোফোন গুলো বন্ধ করেন, ঠিক আছে? এটার সমাধান আপনি কিভাবে করবেন? যেমন কারেন্ট লিমিট আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। যদি আপনার ওয়েট করুন,
যদি আপনার এই যে একটা রেজিস্টরের ইনপুটে দেওয়া আছে, এক্সাম্পল ধরলাম ইনপুটে দেওয়া আছে কত 12 ভোল্ট এবং আউটপুট সরাসরি লোডে আছে, আমার কথা বুঝছেন, সরাসরি একটা লোডে আছে, তাহলে এটা হয়ে গেল কারেন্ট লিমিট, গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু যদি এই রেজিস্টরের এখানে 12 ভোল্ট প্রয়োগ করেছেন কিন্তু এখানে আরো একটা রেজিস্টর লাগানো আছে, তাহলে সেটা হলো ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডারের আমাদের যে সূত্র পরে আসি, আগে 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 আমরা যেটা করি সেটা কি, এই 6 ভোল্ট আমরা ঢাকিয়ে ফেলি। আমি যে বলেছি যে দুটো ভ্যালু যদি সমান সমান হয় তাহলে এই যে 12 ভোল্ট এটার অর্ধেক হয়ে যাবে কত, অর্ধেক হয়ে যাবে 6 ভোল্ট। তো আপনারা দেখুন এইখানে আমরা যেটা করেছি সেটা হলো 1 কিলো ওহম দুটোই সমান ভ্যালু। আমরা এখন মিলাবো, ঠিক আছে, যে আমাদের এই 6 ভোল্ট হয় কিনা। আমরা কি জানি, আমরা রেজিস্টরের মান জানি, আমাদের যে সূত্র সেটা কি, সেটা হলো R2 ভাগ R1 প্লাস R2 ইন্টু VIN, অর্থাৎ ভোল্টেজ ইন। এবং এই ক্যালকুলেশনটা যে দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলেশনটা হলো R2 এর, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা হলো R2 এর। তো দেখুন আমরা R1 এর মান কত, R2 এর মান কত আছে, এই যে R2 এর মান হলো 1। আচ্ছা, এর আগে একটা কথা আপনাদেরকে একটু বলেনি, এটা মিসিং হয়ে গেছে আমার। সব সময় আমরা যখন এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করব তখন মনে রাখবেন আমাদের এই যে পজিটিভ সাইডে যে রেজিস্টরটা থাকবে সেটা হবে সব সময় R1 এবং নেগেটিভ সাইডে যে রেজিস্টরটা থাকবে এটা হবে সব সময় R2, ঠিক আছে। আমার পজিটিভ সাইডে যে রেজিস্টরটা থাকবে এটা হবে সবসময় R1 এবং নেগেটিভ সাইডে যে রেজিস্টরটা থাকবে এটা থাকবে সবসময় R2। আপনি যদি এটাকে উল্টাপাল্টা করেন আপনার কিন্তু মান মানে ভোল্টেজ সঠিক আসবে না, ঠিক আছে। তাহলে দেখুন আমাদের এই যে R2 দেখতে পাচ্ছেন, R2 এর মান 1, R1 এর মান 1, ঠিক আছে, এই যে প্লাস এই যে R2 এর মান 1 এবং VIN ইনটু VIN, এই যে VIN মানে ভোল্টেজ ইন হলো আমাদের 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট, ঠিক আছে। এরপরে দেখুন আমাদের কি, আমরা এই যে 1 নিয়েছি, এই যে 1, ঠিক আছে, যোগ করলে 2 হয়, এই যে ইনটু এই যে 12, ঠিক আছে, 12 চলে এসেছে, ঠিক আছে। এখন কি করতে হবে, আমরা যদি 1 কে যদি 2 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, তাহলে আসবে আমাদের 0.5 ইনটু এই যে 12, ঠিক আছে। এখন যদি আমি এই যে 0.5 ইন্টু 12 কে যদি একই সাথে গুণ করি তাহলে আসবে কত আমার 6, এই যে দেখুন 6, ঠিক আছে, এই যে 6 এসেছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম না যে ভোল্টেজ অর্ধেক হয়েছে, 6 ভোল্ট হয়েছে না হয়নি, বলুন হয়েছে, কিন্তু আমি 2টা উপরে দেবো কেন? আমি তো 1 উপরে যদি দেই এমন কি ভুল হবে কিনা, আমার নিচেরটা উপরে যাবে কেন? এমন একটা প্রশ্ন ছিল। বুঝি নাই। R2 দিয়ে যে ভাগ করছেন এটা, আমি হ্যাঁ R2টা আমার উপরে যাবে কেন? আমার তো নিচেরটা উপরে উঠবে কেন? উপরেরটা উপরে কেন থাকলো না? ভাই, এই উত্তর আমার কাছে নেই, তাহলে আপনাকে পিএইচডি করতে হবে, আপনি কলেজে ভর্তি হয়ে যান। আমার কথা বুঝেছেন? এই সূত্র তো আর আমি তৈরি করিনি, ঠিক আছে, এই সূত্র আমি তৈরি করিনি, এটাই হলো ভোল্টেজ ডিভাইডারের সূত্র। আমার কথা বোঝেননি? আমি এত অ্যাক্টিভ না, আমি এত কিছু জানি না, আমি যতটুকু জানি এতটুকুই আপনাদেরকে শেখাচ্ছি, ওকে। যাই হোক, এখন দেখুন আমি আপনাদেরকে একটা ভ্যালু, ভাই হ্যাঁ বলুন। উনি জানতে চাইছে যে উপরে R2 কেন? উপরে R2 দরকার হয়েছে আমি যার ভ্যালু বাইর করবো তার উপরে দিয়ে হিসাব করতে। না উনি এটা বলেনি, আমার কথা বোঝেননি। এখানে R2, এখানে R1, এখানে R2 হলো কেন, আমার কথা বুঝছেন? আমি তো আপনাদেরকে দিচ্ছি, আপনাদেরকে তো সে সময়টা দিতে হবে। আপনারা যদি এখন ওভার স্মার্ট দেখেন তাহলে তো সমস্যা। আমার আগে ক্লাসগুলো শেষ হোক, তারপরে আপনারা এক কথা তো আর প্রতিদিন বলতে পারবো না, আমার কথা বুঝছেন? এটা তো আপনাদেরকে কোঅপারেট করতে হবে, প্রতিদিন একটা কথা বলে যাচ্ছি। আমার জায়গায় আপনি বসুন, তাহলে বুঝবেন আসলে কষ্টটা, মানে এই চিল্লানোটা আসলে কতটা কষ্টদায়ক, এই চিল্লানোটা কতটা কষ্টদায়ক। আপনি আসুন আমার জায়গায় বসুন, তারপরে বুঝতে পারবেন। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি, ঠিক আছে, যে আপনি ডিসকাশনে থাকুন, সেখানে যদি 3 ঘন্টা আপনাকে সময় দিতে হয় আমি দিব, আমার কথা বোঝেননি? আমাকে শেষ করতে দিন, আমার কথা বুঝছেন? যাই হোক,
আমি এখন আপনাদের এই যে রেজিস্টর আছে এই রেজিস্টরের মান বা ভ্যালু আমি চেঞ্জ করে দিব। যেমন এখানে দিয়ে দিলাম 10 কিলো, এখানে দিয়ে দিলাম 10 কিলো। আপনাদের কাছে খাতা কলম আছে, আপনারা ক্যালকুলেশনটা করে গ্রুপে পোস্ট দিন, আমি দেখব। ঠিক আছে, আপনারা ক্যালকুলেশনটা করুন। ওহো, আমি এই যে স্ক্রিন ধরে আছি, এই যে সূত্র, ঠিক আছে, আমি যে আপনাদেরকে বলেছি, ঠিক আছে, যে সেম ভ্যালু মানে দুটোর ভ্যালু সেম যদি হয় তাহলে কি হবে, ভোল্টেজ আমার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 6 ভোল্ট, এই যে 12 ভোল্ট ডিসি, ঠিক আছে, 12 ভোল্ট ডিসির এগেনস্টে আমার এই যে 6 ভোল্ট হয়ে যাবে, 6 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা অনুগ্রহ করে ক্যালকুলেশনটা করুন, ক্যালকুলেশনটা করে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেই ডিসকাশন গ্রুপে দিন, আমি দেখব আপনারা শিখেছেন কি শিখেননি। ঠিক আছে, শিখেছেন কি শিখেননি আমি সেটা দেখব। পরে কোনটা শিখাবো ওটা পরে আমি যাচ্ছি, আপনারা আগে এটাকে ক্যালকুলেশন করুন। আপনারা কি ক্যালকুলেশন করছেন? জি জি আমরা ক্যালকুলেশন করছি। থ্যাংক ইউ। দেখি দু একজন মনে হয় পোস্ট করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই মাত্র ভাই শান্ত ভাই, আপনি একটু চেক দিন অনুগ্রহ করে। হ্যাঁ, তাহলে 6 ভোল্ট এসেছে, 6 ভোল্ট এসেছে ভাই। জি স্যার, আমি 6 ভোল্ট আমি যে এসেছে। দুটোর ভ্যালু সেম সেম করে দিয়েছি, 6 ভোল্ট পেয়েছেন। আপনি 20 কিলো ওহম দিয়ে দেন, আপনি 20 কিলো ওহম দিয়ে দেন, 20 কিলো ওহম দিয়ে দেন, আপনার 6 ভোল্ট আসবে। 20 কিলো ওহম দিয়ে দেন, আপনার সেম 6 ভোল্ট আসবে। এর উপরে গেলে পয়েন্ট কমতে থাকবে, আমার কথা বুঝছেন, যেটা আপনি কাউন্টিং করতে পারবেন না, যেটাকে আপনি কাউন্টিং করতে পারবেন না। এটা শুধু কি ভ্যালু যদি সমান সমান হয়, ভ্যালু যদি সমান সমান হয়। ঠিক আছে, এখন আমরা আসবো কাজে, এখন আমরা আসবো কাজে। কি কাজে আসবো, আমরা কি কাজে আসবো, এখন হবে আমাদের খেলা। ঠিক আছে, এখন হবে আমাদের খেলা। দেখুন, আমি একটা রেজিস্টর অঙ্কন করলাম, আরো একটা রেজিস্টর অঙ্কন করলাম, দুটো রেজিস্টর আমরা এখানে অঙ্কন করলাম। এটা কি দিছি, এটা নেগেটিভ। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রাউন্ডিং এর সিম্বল বা নেগেটিভের সিম্বল, আমার কথা বুঝছেন, এটা হলো গ্রাউন্ডিং বা নেগেটিভের সিম্বল। আপনি যে স্কিমেটিক ডায়াগ্রামে এই সিম্বলটা দেখতে পাবেন, এই সিম্বলটা যেখানে দেখতে পাবেন সেখানে গ্রাউন্ডিং সংযোগ আছে। এবং এই সিম্বলটা আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু রেজিস্টরের সিম্বল, এগুলো স্কিমেটিকে অবশ্যই প্রয়োজন হবে, এগুলো স্কিমেটিকে অবশ্যই প্রয়োজন হবে। ঠিক আছে, দেখুন, আচ্ছা এটাকে আমি একটু সরিয়ে নিই, আচ্ছা একটু ওয়েট করুন, এটাকে আমি সরিয়ে নিই, একটু সরিয়ে নিই, একটু সরিয়ে নিই। ঠিক আছে, একটু ওয়েট করুন। আপনাদেরকে শিখতে গেলে একটু সময় দিতে হবে, আমাকে একটু সময় দিন, আমি কি কথাগুলো বলতেছি এগুলো আগে বুঝুন, শুনুন, তারপরে প্রশ্ন করুন, আমার কথা বুঝছেন? আমার কথায় কেউ কষ্ট পায় থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। ও সরি, চাইছিলাম যে 3D করবো, 3D তো পারলাম না। আচ্ছা, দেখুন এখানে আমি দিয়েছি পজিটিভ ভোল্টেজ, এখানে দিয়েছি নেগেটিভ ভোল্টেজ। আমার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার কি আসতেছে, এখান থেকে আমি পজিটিভকে আউট করতেছি এবং এই যে এখান থেকে আমি নেগেটিভকে আউট করতেছি। ঠিক আছে, আমার এই যে এটা হলো কি, এটা হলো R1 এবং এটা হলো R2, এটা হলো R2। ঠিক আছে, এখন এখানে আমি ভোল্টেজ পাবো কত, ইনপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ হলো আমার 220 ভোল্ট। R1 কত আছে, 820 কিলো ওহম। ঠিক আছে, R2 কত আছে, 20 কিলো ওহম, 20 কিলো ওহম। এখন এই যে ক্যালকুলেশনটা করবেন, এই যে ক্যালকুলেশনটা খুব ভালোভাবে বুঝুন, খুব ভালোভাবে বুঝুন। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ভালোভাবে বুঝবেন, খুবই ভালোভাবে বুঝবেন, মনটা যেন অন্য কোনো জায়গায় না থাকে অনুগ্রহ করে। ঠিক আছে, সরি, মনটা যেন অন্য কোনো জায়গায় না থাকে অনুগ্রহ করে। এটা ড্রয়িং অঙ্কন করা, দাঁড়ান একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন।
দেখুন আমাদের এই যে এটা হলো কি, এটা হলো পজিটিভ এবং এই যে এটা হলো নেগেটিভ। এখানে আমরা ভোল্টেজ কত দিচ্ছি, 220 ভোল্ট, ঠিক আছে। তো আমার এখানে আছে 820 কিলো ওহম এবং এখানে আছে 20 কিলো ওহম, ঠিক আছে। এবং এইটাই আমার সার্কিটে আছে, আমার ইন্ডাকশন ইনফ্রারেড সার্কিটে, ঠিক আছে, ইন্ডাকশন ইনফ্রারেড সার্কিটে এটাই আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি আমাদের 220 ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। আমরা রেজিস্টরের মান জানি, R1 এর মান জানি, R2 এর মান জানি, কত 820 কিলো ওহম এবং 20 কিলো ওহম। তাহলে আউটপুট ভোল্টেজ পাবো কত, আউটপুট ভোল্টেজ পাবো কত, ঠিক আছে। এই ক্যালকুলেশন যখন করতে যাবেন, এই ক্যালকুলেশন যখন করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, এই যে আমরা যে ক্যালকুলেশনটা দেখলাম, এই যে আমরা ক্যালকুলেশনটা দেখলাম, এই যে ক্যালকুলেশনটা দেখলাম, ঠিক আছে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম একটা কথা, আপনারা নজর করছেন কিনা, যে এটা R2 এর ভ্যালু। R2 এর ভ্যালু কেন, R2 এর ভ্যালু আমি আপনাকে বুঝাচ্ছি, একটু ওয়েট করুন। আমাদের প্রথমে তো R1 এর মান নির্ণয় করতে হবে। আমরা যে প্রথম যে মানটা নির্ণয় করব, আমাদেরকে তো R1 এর মান নির্ণয় করতে হবে। কারণ কি, কারণ আমার তো R1 মেইন, R1 মেইন, কারণ আমার এখান থেকে কারেন্টটা আসবে, এই যে এখান থেকে কারেন্টটা আসবে, R1 দিয়ে এখান থেকে বের হবে, ঠিক আছে। আমরা কিন্তু নেগেটিভটাকে সরাসরি কমন ধরছি, নেগেটিভে কোনো বাধা নেই, নেগেটিভে কোনো বাধা নেই। তাহলে আমাদেরকে কি, আমাদেরকে R1 কত ভোল্টেজ ড্রপ করতেছে আগে সেটাকে বের করতে হবে। R1 কত ভোল্টেজ ড্রপ করতেছে, অর্থাৎ R1 এই জায়গাটুকু, এই যে এইখান থেকে এই পর্যন্ত কত ভোল্টেজকে আটকাচ্ছে, ঠিক আছে। এবং এখান থেকে সে কতটুকু ভোল্টেজকে সাপ্লাই দিচ্ছে, এই যে এখান থেকে, ওয়েট একটু ধরে থাকুন, এই যে এইখান থেকে সে কতটুকু ভোল্টেজকে সাপ্লাই দিচ্ছে সেটাকে আমার জানতে হবে। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার কি করতে হবে, আমার এই জায়গায় ভ্যালু পরিবর্তন হবে, ঠিক আছে। এই যে R2 আছে এখানে হবে R1, আর এই যে R1 দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে R1 দেখতে পাচ্ছেন এখানে হবে R2, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের যেটা হবে সেটার ভ্যালুর পরিবর্তন হবে, ভ্যালুর পরিবর্তন হবে। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই, ওয়েট, এই ক্যালকুলেশন আমি আপনাদের কাছ থেকে আদায় করতেছি, ওয়েট করুন, ওয়েট করুন, আমার ইয়েটা কই। আচ্ছা, যখন আপনি সরি একটু মিস্টেক হয়ে গেছে, যখন আপনি খুব ভালোভাবে বুঝবেন, যখন আপনি এই জায়গায় R1 এর মান নির্ণয় করবেন, ঠিক আছে, R1 এর মান নির্ণয় করবেন, তখন আপনার এটাও R1 হবে, এটাও R1 হবে, দুটোই R1 হবে। তাহলে আমি আপনাদেরকে সূত্রটা দিচ্ছি, আচ্ছা একটু ওয়েট করুন, আজান দিচ্ছে, একটু ওয়েট করুন, অনুগ্রহ করে একটু ওয়েট করুন, আজান দিচ্ছে, ঠিক আছে। আজানটা শেষ হোক তারপর আমি আসতেছি।
আচ্ছা, এই ক্যালকুলেশনটা করুন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিস বলে স্যার দিই। করছি স্যার, করেছি আচ্ছা, স্যার। এক মিনিট আমি আগে একটু 1.73 বলে আছে। দিই, একটু বলে দিই, অনুগ্রহ করে একটু বলে দিই। আমরা এখানে যে সূত্রটা লিখেছি, সেটা হলো R1 প্লাস R2। ঠিক আছে, এখানে আমরা যে সূত্রটা লিখেছি, এবং এখানে আমাদের যেটা আছে সেটা কি, সেটা আছে হলো VIN, অর্থাৎ ভোল্টেজ ইন। এটা কিসের সূত্র, এটা কোনটা সূত্র? এটা হলো আপনার এই জায়গায় যে 220 ভোল্ট আছে। ঠিক আছে, এই 220 ভোল্ট থেকে কত ভোল্টেজ এই যে R2 আছে, এই R1 আছে, এই R1 এখান দিয়ে আউটপুট দেবে। এই যে R1 এখান দিয়ে আউটপুট দেবে। ঠিক আছে, তো দেখুন, যখন এই যে এইখান দিয়ে যখন আপনি এই R1 এর হিসাবটা করবেন, তখন আমাদের এই যে এটা হবে, অর্থাৎ উপরটা হবে R1। ঠিক আছে, কিন্তু ঘটনাটা হলো, আপনি যদি এই রেজিস্টরটা না দেন, যে এই রেজিস্টরটা আপনি মিশিয়ে দিয়েছেন, তাহলে কি এটা হয়ে যাবে কারেন্ট লিমিট সার্কিট। তার মানে আপনার এখানে কি 220 ভোল্টই আপনি পাবেন। তো আপনার এই যে রেজিস্টরটা কি করতেছে, এই রেজিস্টরটা এই 220 ভোল্টের এগেনস্টে এখান দিয়ে আমাকে একটা ভোল্টেজ দিচ্ছে। কিন্তু সেটা হলো লোডে গেলে সে কাজটা করবে, লোড ছাড়া সে কাজ করবে না। তাহলে আর টু কি করতেছে সেটা তো আমার জানতে হবে, তাই না? তাহলে আপনারা সর্বপ্রথম আমাকে এই ক্যালকুলেশনটুকু শুধু একটু দেখান। এই ক্যালকুলেশনটুকু আমি সব বসিয়ে দিয়েছি। এই যে R1 কত ভোল্টেজ এখানে পাঠাচ্ছে বা কত ভোল্টেজ পাঠাবে, এটা আপনি আমাকে জানান, পরেরটা আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমাদের সূত্রর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, পরিবর্তন কোন জায়গায় হবে সেটা আমি জানাবো। আপনারা কি ক্যালকুলেশনটা করেছেন? জি স্যার, করছি স্যার, করে পাঠাচ্ছি স্যার গ্রুপে। 214.76 হবে, 214.76। 14.76। এত আসবে কে? কারণ স্যার উপরেরটা তো বড়, ওহম বেশি, তাহলে বাধা বেশি হবে। না, আর নিচেরটা হবে Mistake করেছেন। 20 কে। মিস্টেক করেছেন। স্যার আর Wait, আমি R2 ক্যালকুলেশন আমি স্যার দেখাচ্ছি আমার আপনাদেরকে, দেখাচ্ছি। 10.73 আউট স্যার, 10.73 আমার আউট হয়েছে স্যার। এখন দেখেন আমার এখানে হলো 820 যোগ হলো 20, অর্থাৎ টোটাল হলো 40। ঠিক আছে, তাহলে 820 ভাগ 840 ইন্টু 220 এত হলো কে? এটাই উত্তর হবে। না, এটা 214 আসতেছে স্যার। জি স্যার, 214.76 হবে স্যার। আর R2 টা হবে 5.23, তাহলে সব মিলে 220 হয়। জি স্যার, দুইটা মিলে 220 হবে স্যার। দাঁড়ান, একটু ওয়েট করুন। স্যার এখানে কি ডিসি ভোল্টেজ হবে না? এখানে তো এসি ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, ডিসি হোক এসি হোক সেটা সমস্যা না, অনুগ্রহ করে একটু ওয়েট করুন। এখানে হলো কি R2। আচ্ছা, এখানে ভোল্টেজটা কত এসেছে বললেন? 214.76। আচ্ছা, ওয়েট, 214 কে যদি ধরি আমি। আচ্ছা, এই জায়গায় R2 দিয়ে হিসাবটা করেন তো। এই যে স্যার R2 দিয়ে হিসাব করলে 5.23 হয়। 5.3 জি স্যার, 5.23। কত আসে? 5.23, স্যার 5.23 স্যার। তাই না? জি স্যার। স্যার আপনার সূত্র তো মানে আপনি যখন মান চেঞ্জ হয়েছে তখন তো সূত্রটাই তো চেঞ্জ হয়ে গেছে না স্যার? ওয়েট, একটু ওয়েট করুন। সূত্র চেঞ্জ হয়নি, সূত্র ঠিক আছে। ওয়েট করুন, আমি ক্যালকুলেশন করেছি সব।
করেছি। ওফো, মিস্টেকটা তো আমার এই জায়গায় হয়েছে। দূর, হ্যাঁ আপনাদের ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। মিস্টেক এটা গত ক্লাসেও করেছিলাম, এই ক্লাসেও করেছি। আমার কথা বুঝেছেন? মিস্টেকটা গত ক্লাসেও করেছিলাম, এই ক্লাসেও করেছি। এটা হবে, ভাই মাইক্রোফোন গুলো সাইলেন্ট করুন, অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো সাইলেন্ট করুন, খুলবেন না মাইক্রোফোন গুলো, আমি বললে খুলবেন বা আপনার কথা শেষ হলে। এটা হবে 2.0 কিলো ওহম, ঠিক আছে? এই জন্যই তো আমি কই যে এত বেশি আসবে কেন, ঠিক আছে? এই জন্যই আমার মিস্টেকটা হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? আমি তো এই জন্য হিসাবটা মিলাইতে পারছি না যে ঘটনা কি। আমি ক্যালকুলেশন সব করেছি, আমার হিসাব হলো একটা, আপনাদের আবার আসলো আরেকটা, ঠিক আছে? বিষয়টা এই জন্য ভুলিয়ে গেছে। ওয়েট, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, ঠিক আছে? এইখানে হবে পয়েন্ট, আমার কথা বুঝছেন? এই যে 20 এর জায়গায় এই জায়গায় হবে একটা পয়েন্ট। ওকে, আপনারা এখন 2.0 দিয়ে অনুগ্রহ করে করুন, 2.0 দিয়ে অনুগ্রহ করে করুন, 2.0 দিয়ে অনুগ্রহ করে করুন। স্যার 0.53 আসতেছে R1 কত আসছে? 0.53 0.53, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে 0.53। তাহলে 0.53 কি আমরা ভোল্টেজ পাবো, ভোল্টেজ এখানে পাবো। এই যে এখানে আমি পাবো কত ভোল্টেজ পাবো? পাবো হলো আমার 0.53। এটা কি পেলাম আমরা? এটা পেলাম যে R1 এর ভোল্টেজ আউটপুট, R1 এর ভোল্টেজ আউটপুট, ঠিক আছে? আমরা এখান দিয়ে পাবো, কিন্তু আমরা তো পাবো না, আমরা তো পাবো না। কেন পাবো না? আমরা এই রেজিস্টরটাকে যদি মিশিয়ে দিই, এই রেজিস্টরটাকে যদি মিশিয়ে দিই, তাহলে এই যে 220 আছে, সেই 220 আমি এখান দিয়ে পাবো, ঠিক আছে? কিন্তু এই 220 আমার তো থাকলে চলবে না, আমার কি করতে হবে? আমার 0.53 ভোল্টেজই লাগবে, আমার 0.53 ভোল্টেজই লাগবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটাকে আটকাচ্ছে কে? এই যে রেজিস্টর দেখতে পাচ্ছেন, এই রেজিস্টর আটকাচ্ছে, ঠিক আছে? আটকায় কি করতেছে? 0.53 ভোল্ট সে আউটপুট দিচ্ছে। এই যে 0.53 ভোল্ট দেখতে পাচ্ছেন, এই 0.53 ভোল্ট আউটপুট দিচ্ছে। এখন আমাদের এই রেজিস্টর কি করবে? এই রেজিস্টরের কাজ হলো, এই যে 0.53 আমি ধরেছি কত? 220, এই যে 220 ভোল্ট, ঠিক আছে? এটা থেকে যদি আমি মাইনাস করি 0.5ই ধরলাম, 3 নাইবা ধরলাম, ঠিক আছে? আমি 5ই ধরলাম, 3 নাইবা ধরলাম, 53 নাইবা ধরলাম। তাহলে কি হবে? আমার হবে 219.5। এই 219.5 যে ভোল্ট আছে, ঠিক আছে? এই ভোল্টটাকে ডিসচার্জ করতে হবে যে এইখান থেকে, কারণ এটা আমি নরমাল লোডে পাবো, এখানে কি করবে? এই যে 0.05 ভোল্টকে এখানে রেখে, এখানে 0.5 ভোল্টকে, মানে সে কি করবে? 0.5 ভোল্টকে আটকাবে, এই 0.5 ভোল্টকে এখানে আটকায় কি করবে? এই যে 219.5 ভোল্ট এটাকে গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিবে। একটু জুম করে নি, দাঁড়ান, একটু জুম করে নি, ঠিক আছে? সে কি করবে? এই যে এখানে আটকাবে 0.53 ভোল্ট, এবং বাড়তি যে ভোল্ট আছে 200 কত? 19.5 ভোল্ট। এই ভোল্টেজটাকে কি করবে? এই যে R2 গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিবে, এবং আমি এই জায়গা দিয়ে স্টেবল আমি 0.5 ভোল্ট পেতেই থাকবো। তাহলে আমাদের এই রেজিস্টর যে আটকাচ্ছে 0.5 ভোল্টকে যে সে আটকাচ্ছে, ঠিক আছে? এবং সে যে 219.5 ভোল্টকে যে ডিসচার্জ করতেছে, এই যে 219.5 ভোল্টকে এটাকে যে ডিসচার্জ করতেছে, এটাকে আমাদের জানতে হবে না যে এটা আমরা আসলে সঠিক বললাম না ভুল বললাম? এইটাকে যদি আপনি জানতে চান,
এইটাকে যদি আপনি জানতে যান তাহলে কি করতে হবে, আপনাকে ছোট্ট একটু কাজ করতে হবে। সেই ছোট্ট কাজটা কি, আপনার এই R1 এর জায়গায় শুধু আপনি R2 বসিয়ে দিন। R2 বসিয়ে ক্যালকুলেশন করুন, দেখুন তো কত আসতেছে ভ্যালুটা, আমাকে জানান। ভাই ভাই উনি আপনাদের ভুল বলছে, R2 দিলে ভাই 0.53 আসে। R2 এ আসবে আপনার 0.53 আর R1 এ আসবে 219.46। বুঝি নাই? জি জি, উমার উত্তরটা ভুল হয়েছে, এই জন্য আমি অনেকখান থেকে R1 এ আসবে 219.46 আর R2 তে আসবে 0.53। না, ক্যালকুলেশন আমারই করতে হবে, বোঝা গেছে। ক্যালকুলেশন না আমি ভাই, আপনি করি। একটু দেখেন কারণ ভাই, R1 এর তো ওয়েট R1 এ জি ভাই R1 এ 820। ওয়েট, ক্যালকুলেশন আমারই করতে হবে, ধরে থাকুন আপনারা। বসছি, ক্যালকুলেশন আমারই করতে হবে। আমার আছে এই জন্য R1। মাথাটা ঘুরে গেছে অনেক। আমাদের মাথায় আচ্ছা। ধরে না যে উল্টো পাল্টা হচ্ছে কেন। আচ্ছা দাঁড়ান, আমি 5-7 বার ক্যালকুলেশনটা অঙ্কটা করলাম, 219 দেখায়, এই জন্য কইছি কি ব্যাপার, এত ভুল হয় কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করতেছি, ঠিক আছে। মানে এখানে বিষয়টা হয়ে গেছে কি, আমি শেষে বলবো আপনাদেরকে, যাই হোক এখন বলতেছি না, শেষে বলবো। আমাদের R1 এর মান কত আছে? R1 এর মান আছে 820। এরপরে কত আছে? 820 প্লাস আছে কত? প্লাস আছে হলো আমাদের R2 এর মান কত? 2.0, ঠিক আছে, ইনটু VIN। বিষয়টা বুঝুন, ঠিক আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দাঁড়ান দেখি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 820 যোগ 2.0, ঠিক আছে। আচ্ছা, 2.0, 820 .997 স্যার। 820, ঠিক আছে স্যার। পয়েন্ট ডিভিশন 820 কে 822 219.4 ভোল্ট, 219.4 ভোল্ট। আমার কথা বুঝছেন? জি স্যার। আরে সব তো ভুলাই হেলাইছেন আপনারা, দূর। এখান থেকে আসলো কত? 219.4 ভোল্ট। আমার কথা বুঝছেন? কি রে ভাই, আচ্ছা আমার একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। ওয়েট একটু ভাই, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি, একটু। আমার মাথা আউলে গেল কে? মাথা সাধারণত আউলায় না। আচ্ছা, আচ্ছা, খুব ভালোভাবে বিষয়টা বুঝুন, ঠিক আছে, খুব ভালোভাবে বিষয়টা বুঝুন। আমরা আগে যা করেছি সেটাকে ভুলে যান, ঠিক আছে। আমরা এই যে দুটো রেজিস্টর নিয়েছি, ঠিক আছে, আগেরটা ভুলবেন বলতে, এই যে দুটো রেজিস্টর নিয়েছি, এখানে দিয়েছি পজিটিভ, এখানে দিয়েছি নেগেটিভ, এবং আপনি এখান থেকে আউটপুটটা কত পাবেন, ঠিক আছে, এখান থেকে আউটপুটটা কত পাবেন, এই নেগেটিভ এবং এই পজিটিভ, এই আউটপুটটাকে যদি আপনি বের করতে যান, তাহলে হলো আমাদের সূত্র এটা, যে সূত্রটা আমি প্রথমে শিখিয়েছিলাম। আমার কথা বুঝেছেন? যে সূত্রটা আমি প্রথমে শিখিয়েছিলাম, এই যে R2, এই যে R1,
এই যে R2 ইন্টু VIN, আপনি যদি এই সূত্রটা প্রয়োগ করেন, খুব ভালোভাবে বুঝুন, খুব ভালোভাবে বুঝুন, ঠিক আছে? আপনি যদি এই সূত্রটা প্রয়োগ করেন তাহলে আপনি এই আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবেন, তাহলে আপনি এই আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবেন। খুব ভালোভাবে বুঝুন, খুবই ভালোভাবে বুঝুন। আমি আবার বলতেছি, আগে একটু আমি মিস্টেক করে ফেলছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমার বিবাহ বার্ষিকী তো, এই জন্য সব আউলাই গেছে, বুঝছেন? বলেই ফেললাম আপনাদেরকে। যাই হোক, শুভকামনা। থ্যাংক ইউ। মানে আমি আসলে মিষ্টি পাবো না? পূর্ব প্রস্তুতি ছিল না, ঠিক আছে, এই জন্য একটু আউলাই গেছে। যাই হোক, মানে ক্লাসগুলো তো করাইতে হবে, ঠিক আছে? ভালো হইতো স্যার। আচ্ছা, যাই হোক, লাস্টে কথা বলবো। আজকে ছুটি দিলে মনে হয় ভালো হতো। না, করিয়ে দিই, ভোল্টেজ ডিভাইডারটা শেষ করে দিই, বেশি করাবো না, ভোল্টেজ ডিভাইডারটা শেষ করে দিই, অনুগ্রহ করে অপেক্ষা করুন, ঠিক আছে? ঠিক আছে, তো যাই হোক, আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দুটো দেখতে পাচ্ছেন, এখানে কি, এখানে আছে নেগেটিভ, এখানে আছে পজিটিভ। যদি আপনি আউটপুট ভোল্টেজটাকে বের করতে যান, ঠিক আছে, যে এখানে এবং এখানে আউটপুট ভোল্টেজ কত থাকবে, তাহলে আপনাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। এই যে ভোল্ট আউট, কেন এই সূত্র প্রয়োগ করতে হবে? কারণ এখানে আমাদের মেইন ভূমিকায় আছে এই রেজিস্টর, কেন এই রেজিস্টর মেইন ভূমিকায় আছে? কারণ আমি যে এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করতেছি, এটা যদি এখানে যদি আমি 220 দেই, 220 ভোল্ট দেই, আমি এই রেজিস্টরটাকে যদি মিশিয়ে দিই, যে এই রেজিস্টরটা মিশিয়ে দিলাম, আমি কিন্তু এই 220 ভোল্ট এখান দিয়ে পাবো। কেন পাবো? এটা কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? তো আমার এই রেজিস্টরটার কাজ কি? এই রেজিস্টরটার কাজ হলো এই যে ভোল্টেজটা ড্রপ করবে, এই রেজিস্টর যে ভোল্টেজটা ড্রপ করবে, সেই ড্রপ ভোল্টেজটাকে দেখানো, মানে আপনাকে দেখানো। কিভাবে দেখানো? এই যে এখানে এক্সাম্পল, এখানে ড্রপ করার কথা কত ভোল্টেজ, এক্সাম্পল ধরে নিলাম 218 ভোল্ট, ঠিক আছে, 218 ভোল্ট আমার দেখানোর কথা, মানে এই ভোল্টেজ এই রেজিস্টরটা ড্রপ করবে, এক্সাম্পল। কিন্তু সে কি করতেছে? সে এখান দিয়ে আমার 220 কেই এখানে দেখাচ্ছে। এই যে এখানে যে 220 আমি ইন করেছি, সেই 220 আমার এখান দিয়ে দেখাচ্ছে, এই যে এখান দিয়ে আউটপুটটা দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমার এই রেজিস্টরের ভ্যালুটা তো কাজে লাগতেছে না। আমার এই যে রেজিস্টরটা আছে, সরি, একটু বেগে নিয়ে আসি, আমার এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, ওয়েট, এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে যে কোনো কাজটা করতেছে না, অর্থাৎ সে যে ড্রপটা করতেছে না, লোডে না গেলে, ঠিক আছে, সেই লোড রেজিস্ট্যান্স হিসেবে এই রেজিস্ট্যান্সটা কাজ করতেছে। আপনি যেটা পেয়েছিলেন, আমরা এর আগে কত পেয়েছিলাম ভাই বলুন তো, একটু অনুগ্রহ করে বলুন, আপনাদেরকে ওটারও সমাধান দিয়ে দিচ্ছে। যে এখানে যে আমরা ক্যালকুলেশন করলাম, কত পেয়েছিলাম? 219 ভোল্ট পেয়েছিলাম না? ক্যালকুলেশনটা এই যে R1, ক্যালকুলেশন আমাদের ঠিক ছিল, কিন্তু আমি বলতে ভুল করেছি। আমার কথা বুঝেছেন? আমি বলতে ভুল করেছি, ক্যালকুলেশন ঠিক ছিল, আমি বলতে ভুল করেছি। এটা পেয়েছিলাম কত? আপনারা আরেকবার একটু বলুন তো, এটারও সমাধান আপনাদেরকে দিয়ে দিই, জেনে রাখুন, তাহলে আপনাদের কাজে দিবে। আমার কথা বুঝছেন? এখানে পেয়েছিলাম কত? এই যে 2 দিয়ে যদি হিসাব করি, পেয়েছিলাম কত? 219.4 219.46 219.46, 200 লিখে দিই, 219.46 ভোল্ট আমরা কোথায় পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম এইখানে, এই যে। তাহলে আমার এখানে ইনপুট ভোল্টেজ কত ছিল? 220 না? ইনপুট ভোল্টেজ 220 ছিল না? এগুলো সব এনে ঢুকলোকে, দাঁড়ান তো, একটু ওয়েট করুন, এগুলো সরাই দিই। হ্যাঁ, দেখুন, হিসাব সবই ঠিক ছিল, কিন্তু আমি একটু মিস্টেক হয়ে গেছে, মাঝে মাঝে একটু হয়, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে আমরা পেয়েছিলাম কত? 219 পয়েন্ট, মিস্টেক করে হেলাচ্ছি খালি, কত? 219.46 না? জি স্যার। 46। আমাদের ভোল্টেজ কত ছিল? 220। মাইনাস করেন তো, কত আসে? মাইনাস করেন।
0.554 0.5 ভোল্ট। আমরা কি R2 এর এগেনস্টে 0.5 ভোল্ট পেয়েছিলাম না পাই নাই বলুন? আপনি এখন ক্যালকুলেশন করুন, দেখুন। তার মানে কি করতেছে, আমার এই যে এখানে যে 220 ভোল্ট দিচ্ছে, এখানে যে 220 ভোল্ট দিচ্ছে, এই 220 ভোল্ট কি করতেছে, এই রেজিস্টর এখানে দিচ্ছে কত, 220 219 ভোল্ট। 219 ভোল্ট আমার এই জায়গায় আটকানোর কথা 219 ভোল্ট, এই জায়গায় 219 ভোল্ট আটকানোর কথা, কিন্তু সে ভোল্টেজটাকে আটকাইতে পারতেছে না। সে ভোল্টেজটাকে আটকাইতে পারতেছে না কেন? কারণ লোড নেই। কারণ লোড নেই, আমার কথা বোঝেননি? কারণ লোড নেই। সে কি করতেছে, এই যে 219 ভোল্টকে এখানে পাঠাচ্ছে, এই যে 219 ভোল্টকে এখানে পাঠাচ্ছে। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো 0.5 ভোল্ট। 0.5 ভোল্ট। এই যে R2 রেজিস্টর আছে, এই R2 রেজিস্টর কি করতেছে, R2 রেজিস্টর এই 0.5 ভোল্টকে এখানে রেখে বাকি 219 ভোল্টকে গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিচ্ছে। এই গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিচ্ছে। আমি যদি আবার আমি এটার একটা পুক্ত মানে সুন্দর আমি একটা ড্রয়িং আপনাদেরকে কালকে দিয়ে দিব, ঠিক আছে? সুন্দর আপনাদেরকে এখান থেকে লিখলে আপনি লিখতে পারেন, ঠিক আছে? আবার না লিখলে কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দিয়ে দিব। একই সূত্র আমি আপনাদেরকে বলি, যখন আপনি আউটপুট ভোল্টেজটাকে বের করতে যাবেন, এই যে এটার এবং এটার আউটপুট ভোল্টেজটাকে, অর্থাৎ R1 এবং R2, আপনি এখানে আউটপুট ভোল্টেজটাকে বের করতে গেলে এই একটা সূত্রই প্রযোজ্য, আপনার আর অন্য কোনো সূত্র প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি এটাকে প্রমাণিত করতে চান যে আসলে আমার কথা ঠিক আছে না ভুল আছে, আমার কথা বুঝছেন? আপনি যদি প্রমাণিত করতে চান, ঠিক আছে, যে আমি এইখানে যে 0.5 ভোল্টটা পাবো, ঠিক আছে, এই যে সূত্র দিয়ে আপনি 0.5 ভোল্টই পাচ্ছেন, 0.5 ভোল্টই পাচ্ছেন, কিন্তু আমার এই রেজিস্টরটা কত ভোল্টেজ দিচ্ছে এবং এই রেজিস্টরটা কত ভোল্টেজ রাখতেছে, আমার কথা বোঝেননি? মানে এখান থেকে কত ভোল্টেজকে আনতেছে, এই যে এখান থেকে সে কত ভোল্টেজকে, কালার চেঞ্জ করি, এইখান থেকে এই যে কত ভোল্টেজকে এখানে আনতেছে এবং এই যে এখান থেকে সে কত এখান থেকে কত ভোল্টেজকে এখানে আনতেছে এবং এখান থেকে কত ভোল্টেজকে সে ডিসচার্জ করতেছে, সেটা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে এইখানে R2 এর জায়গায় শুধু R1 বসিয়ে দিতে হবে। তাহলে আপনি এই R1 এর হিসাবটা পেয়ে যাবেন যে R1 কত ভোল্টেজ ছাড়তেছে, R1 কত ভোল্টেজ ছাড়তেছে, আমার কথা বুঝছেন? সেই হিসাবটা আপনি সরাসরি পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার এত কিছু দরকার নেই, মানে আপনি যদি শুধু যে আপনি আউটপুট ভোল্টেজটুকু খালি জানবেন যে আউটপুট ভোল্টেজটা কত, তাহলে আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই। এই যে R2 R1 R2 VIN এই ক্যালকুলেশনে বসিয়ে দিবেন, সামনে পিছনে বামে ডানে কোনো দিকে তাকার দরকার নেই। যা আসবে এখানে, যা মান আসবে সেই ভোল্টেজই আপনি পাবেন, ঠিক আছে? সেই ভোল্টেজই আপনি পাবেন, 1 ভোল্ট বেশিও পাবেন না, 1 ভোল্ট কমও পাবেন না, ঠিক আছে? কিন্তু যদি আপনি এই যে এখানে যেমন আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, এখানে যেমন আমি আপনাদেরকে দেখালাম, এই যে হিসাব তো দেখিয়েই দিলাম, আমার এই যে R1 কত, R1 এ আসতেছে 219 ভোল্ট, ঠিক আছে, এবং R2 কি করতেছে, R2 5 ভোল্টকে রেখে 219 ভোল্টকে ডিসচার্জ করে দিচ্ছে, আমার কথা বুঝছেন? এই জন্য আমরা কি পাচ্ছি, আমরা এই জায়গায় পাচ্ছি, আমরা এই যে এই জায়গায় আছে, এই জায়গায় পাচ্ছি 0.5 ভোল্ট, আমার কথা বুঝছেন? সূত্র একই, সূত্রের কোনো পরিবর্তন নেই। আমার কিন্তু এটা গতকালকে গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আপনারা এই সূত্রটাকে ফলো করলেই আপনি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবেন, আপনার আর সামনে পিছনে তাকানোর দরকার নেই। কিন্তু যদি ক্যালকুলেশনে আপনার সন্দেহ লাগে যে ভাই আমাদেরকে বা স্যার আমাদেরকে শিখালো আসলে এটা ঠিক আছে কিনা ভুল আছে, ঠিক আছে, এটা আসলে যদি কনফিউশন আপনার মনে হয়, আপনি শুধু R2 এর জায়গায় R1 বসায় ক্যালকুলেশন করবেন, তাহলে এই রেজিস্টার এখানে কতটুকু ছাড়তেছে সেটা আপনি পেয়ে যাবেন। এখানে কতটুকু ছাড়তেছে আপনি ইনপুট ভোল্টেজের সাথে, ঠিক আছে, এই রেজিস্টার যে আউটপুটটা এখানে দিচ্ছে সেটাকে মাইনাস করবেন, তাহলেই আপনি হিসাবটা পেয়ে যাবেন যে আসলে আমি সঠিক বলেছি না বলিনি। অথবা আপনি দুটো রেজিস্টার নেবেন, ঠিক আছে, একটা নিলেন কত, এক্সাম্পল একটা নিলেন 10 কিলো এবং আরেকটা নিলেন 1 কিলো, ঠিক আছে, 1 কিলো, ঠিক আছে, নিয়ে আপনি এখান থেকে এটাকে দিলাম আমি পজিটিভ, এটাকে দিলাম আমি নেগেটিভ, ঠিক আছে, এটাকে হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। আপনি কি করবেন, এখান থেকে 12 ভোল্ট বা আপনি আপনার ইচ্ছা মতো ভোল্টেজ প্রদান করবেন, আমি 12 লিখে দিলাম,
ঠিক আছে? লেখার পরে এটা হলো R1, এটা হলো R2, ঠিক আছে? আপনি এই হিসাবটা করে এই যে সূত্র দিয়ে দিছি, সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে আপনি বাসায় মিলান। যদি না মিলে তখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি ভুল শিখিয়েছেন, আপনার শিক্ষার মধ্যে ভুল আছে, সঠিক নেই, ঠিক আছে? আর যদি আপনারা মনে করেন যে স্যার এটির প্র্যাকটিক্যাল ক্লাস দেন, প্র্যাকটিক্যাল ক্লাস অলরেডি আমার তৈরি করা আছে আমার পেজে, আমি খালি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের খুশি, আমার কোনো প্রবলেম নেই। এখন বলুন, ভোল্টেজ ডিভাইডার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ওই যে প্র্যাকটিক্যাল ক্লাসের স্যার লিংকটা দিয়ে দিন স্যার। হ্যাঁ 100% দিয়ে দিব, একবারে প্র্যাকটিক্যাল ক্লাস করানো আছে, ঠিক আছে? এইখানে মূল ভ্যালু আমি আপনাদেরকে বলি, আপনি এই জায়গায় এই যে রেজিস্টারটা ধরুন, এটাকে নিয়ে আসি গেল, এই যে এখানে মূল যে ভূমিকাটা পালন করে, মনে করুন আপনার এই রেজিস্টারটা আপনি পরিবর্তন করলেন না, এখানে 1 কিলোর জায়গায় 10 কিলো দিবেন, এখানে 1 কিলোর জায়গায় 2 কিলো দিবেন, দেখবেন এই ভোল্টেজ পরিবর্তন হয়ে গিয়েছে। এটার প্র্যাকটিক্যাল ক্লাস আমার কাছে আছে, আমি দিব, সমস্যা নেই, এগুলো সব প্র্যাকটিক্যাল করানো আছে আমার, ঠিক আছে? যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে? আমি রেজিস্টার সিরিজ প্যারালাল বোঝাবো, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি এখানে সমাধান করে দিচ্ছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ডোন্ট মাইন্ড, আমাকে এই জিনিসটুকু আপনারা বলবেন না এখানে R2 কেন হলো, এখানে R2 কেন হলো, এখানে R1 কেন হলো, এখানে VN কেন হলো। ভাই এগুলো আমি বলতে পারবো না, কারণ আমার টেকনিক্যাল থেকে আমাকে এগুলো শিখায়নি, আমাকে যেটা শেখানো হয়েছে সেটা হলো এটা সূত্র, ঠিক আছে? অনুগ্রহ করে এই প্রশ্নটা আমাকে করবেন না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী। ওকে, বলুন এখন কোনো প্রশ্ন আছে? নাই স্যার, প্রশ্ন নাই। 12 ভোল্ট দিয়ে যেটা লেখছেন নিচে ওইটা উপরে R1 বলছেন আপনি, কিন্তু লিখে ফেলছেন R1। বুঝি নাই। নিচেরটা বলছে আপনি 12 ভোল্ট দিয়ে যে লাল যেটা ইটা অঙ্কন করছেন, এখানে বলছেন R2 কিন্তু লিখে ফেলছেন R1, কিন্তু পরবর্তীতে আমরা কই? যদি ভিডিওটা একই তো ভুলে আছে, সেম তো দেখতে আছে। যাই, না নিচে R2 বলছেন কিন্তু লেখছেন R1, এই লাল ও কলম ভাই, দিয়ে কথা যেটা বলতে লেখছেন। বলতে হয়তো স্লিপিং মিস্টেক হয়ে গেছে, আমার কথা বুঝছেন? জি, হয়তো মানে বা আপনি কথা বলতে বলতে আমার স্লিপিং বলতেছেন মিস্টেক ঠিক, হয়ে সমস্যা গেছে। নাই। স্লিপিং মিস্টেক যদি হয়ে যায় তাহলে ক্ষমা প্রার্থী। আমি এই যে সূত্র দেওয়া আছে, আপনি জাস্ট সূত্র অনুযায়ী ক্যালকুলেশনটা করবেন, গ্রুপে দেওয়া আছে। আর যদি স্যার, বলেন একটা যে প্রশ্ন গ্রুপে ছিল। আবার দেন, আমি আবার দিয়ে দিচ্ছি, স্যার, একটা আবার প্রশ্ন দিয়ে ছিল। দিচ্ছি। হ্যাঁ বলুন স্যার বলুন। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার R2 যদি চেঞ্জ করলে আমাদের মূল ভ্যালু চেঞ্জ হয়, তাহলে R1 যদি চেঞ্জ না, R1 চেঞ্জ করলে কি আমাদের ভ্যালু চেঞ্জ হবে না? আমাদের মূল ভূমিকা তো আছে আপনার R1, R1 এ আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে। আমি বলি আগে, আমার কথাটা বুঝুন। স্যার সব থেকে ভালো হবে আপনি প্র্যাকটিক্যাল ভিডিওটা দেওয়া। এই রেজিস্টারটা হলো আমার লোড রেজিস্টার, আমার কথা বুঝছেন? এই রেজিস্টারটা আমার লোড রেজিস্টার, আমার তো R1 চেঞ্জ করলে তো আমার ভ্যালু চেঞ্জ হবেই, স্বাভাবিক ব্যাপার। আমি যদি R1 চেঞ্জ করি আমার তো ভ্যালু চেঞ্জ হবেই। এখন আপনি যদি বলেন যে আমি এটার মান জানি না, কিভাবে ক্যালকুলেশন করবেন বলুন? যদিও এটা আমার প্রয়োজন নেই, আমার এই সার্কিটে প্রয়োজন নেই যে আমি R1 এর মান জানি না, আমি R2 এর মান জানি না, আমি জানি ইনপুট ভোল্টেজ, আমি জানি আমার এই আউটপুটে কত 660 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট খরচ হবে, ঠিক আছে? তখন কিভাবে ক্যালকুলেশন করবেন? আমার কথা বোঝেননি? আমার R1টা আমরা কি হিসেবে নেই, R1টা আমরা কি হিসেবে নেই, আমার কথা বোঝেন নাই? R1 যে আমরা নিব, আমরা কি হিসেবে নিব R1, এবং R2 যে আমরা নিব কি হিসেবে নিব, আমার কথা বুঝছেন? আমি এখানে ভোল্টেজ ডিভাইডারটা আপনাদেরকে শিখিয়েছি। আমাদের যদি এই ভ্যালুও চেঞ্জ করি সেটাও চেঞ্জ হয়ে যাবে, আমি যদি এই ভ্যালুও চেঞ্জ করি আমার এই জায়গায় ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, দুটোই চেঞ্জ হবে, ঠিক আছে? দুটোই চেঞ্জ হবে। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি যে আমার এইখান থেকে আসতেছে পজিটিভটা এখানে, কিন্তু আমার এখান থেকে যে আমি যে ডিসচার্জটা করতেছি, এখানে কত আমার এখান থেকে যে ডিসচার্জটা করতেছি, ঠিক আছে, আমার তো ডিসচার্জ হচ্ছে, আমার এখানে আছে কি 12 ভোল্ট, আমি 12 ভোল্টের এগেনস্টে এখানে 12 ভোল্টই পাচ্ছি। কেন? আমার কোনো লোড নেই, আমার কোনো প্রকার কোনো লোড নেই, ঠিক আছে? এখন আমি এই জায়গায় ওহম যত বাড়াবো এখানে ভোল্টেজ তত কমবে, আর ওহম যত বাড়াবো এখানে ভোল্টেজটা বাড়বে, এখানে ওহমস যত কমাবো এখানে ভোল্টেজটা কমবে, কারণ ওহমস যত কম তত শর্ট হবে, ঠিক আছে? আর ওহমস যত বাড়বে তত কি বাধা বাড়বে, তো বাধা যত বাড়বে, এখানে যেমন
এখানে আপনি 1 কিলো ওহম ব্যবহার করেছেন, সেজন্য পাচ্ছেন 6 ভোল্ট। যদি আপনি এখানে 10 কিলো ওহম ব্যবহার করেন, ঠিক আছে, এখানে তো 6 ভোল্ট পাবেন না, এটা 8 থেকে 9 ভোল্ট বা 10 ভোল্ট হয়ে যাবে। আমার কথা বুঝছেন? আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি, আমি লোড রেজিস্টর, আমি এই রেজিস্টরটাকে ক্যালকুলেশন করতেছি না এই মুহূর্তে। আমার যেটা হিসাব হলো সেটাকে আমি এই রেজিস্টরটা রাখছি, কারণ কি পজিটিভটা আমার এই দিক দিয়ে ঢুকছে। আমি এইটাকে যদি পরিবর্তন করি তাহলে আমি এটাকে ইচ্ছা মতো নিতে পারবো, কিন্তু সেটা তো আমার প্রয়োজন নেই। আমি এটা বুঝানোর ক্ষেত্রে, এই রেজিস্টরটার ভ্যালু কি এটা বুঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি। আমার কথা বুঝছেন? আপনার যখন প্রয়োজন হবে, আমি এখানে 1 কিলো ওহম রেখেছি তাই বলে যে আপনি আজীবন 1 কিলো ওহম, বিষয়টা তো এমনটা না। একটা সার্কিটে এক এক রকম প্রয়োজন হবে। আমার কথা বোঝেননি? এক একটা সার্কিটে এক এক রকম প্রয়োজন হবে। এই রেজিস্টর আপনি মান জানেন না, এই রেজিস্টরের মান জানেন না, ঠিক আছে? এই রেজিস্টরের মান জানেন না, আপনি কিভাবে বের করবেন? কিভাবে বের করবেন? ওয়েট, ঠিক আছে, মাইক্রোফোন গুলো বন্ধ রাখুন, মাইক্রোফোন গুলো বন্ধ রাখুন। ভাই মাইক্রোফোন গুলো বন্ধ রাখুন, মাইক্রোফোন গুলো বন্ধ রাখুন। মনে করুন এই রেজিস্টরের মান আমরা জানি না, এই দুটো রেজিস্টরের মান আমরা জানি না, ঠিক আছে, কিন্তু আমরা জানি আমার আউটপুট ভোল্টেজ কত লাগবে, 3 ভোল্ট, 3 ভোল্ট লাগবে, ঠিক আছে। এবং আমি এই যে 3 ভোল্ট লাগবে, আমার কারেন্ট কত লাগবে, কারেন্ট লাগবে एग्जांपल 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, তো লিখে না কেন, 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আপনি এই দুটো রেজিস্টরের মান বের করবেন কিভাবে? দুটো রেজিস্টরের মান বের করবেন কিভাবে? একবারে সহজ হিসাব, আমি কিন্তু এই হিসাব আপনাদেরকে শিখিয়েও দিয়েছি। আপনি যদি এই 12 ভোল্ট থেকে যদি 3 ভোল্টকে মাইনাস করেন, এই 12 ভোল্ট থেকে যদি 3 ভোল্টকে মাইনাস করেন তাহলে কত আসবে, 9 ভোল্ট, ঠিক আছে, ইনটু আমরা যে কারেন্ট লিমিট সার্কিট করেছিলাম, দাঁড়ান সার্কিটটা নিয়ে আসি, ওখানে 20 মিলি অ্যাম্পিয়ার কনভার্ট করা আছে, সব করা আছে। ভাই মাইক্রোফোন সাইলেন্ট করুন না, এতবার বলার লাগে কেন ভাই? ভাই নীরব ভাই মাইক্রোফোন সাইলেন্ট করুন। ক্লাস করবে না, ক্লাসে ডিস্টার্ব করতে আসবে পুরো টিম। এক কথা যদি এতবার বলা লাগে তাহলে সমস্যা, নিজের তো একটু গুরুত্ব দিতে হবে, ক্লাস চলতেছে। তাহলে এখানে আছে কত আমাদের, 3 থেকে 12 থেকে যদি 9 সরি 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে 9। কারেন্ট কত আছে, কারেন্ট ছিল আমাদের কত, 0.0 অ্যাম্পিয়ার। 20 মিলিতে কত আসে, না 0.02 বস 0.02 আসবে, 0.02, এটা ডিলিট করে দিই। তাহলে এই যে কি বাই করব, আমরা কি বাই করব, আমরা রেজিস্টরের মান বাই করব, ঠিক আছে। তাহলে এই 9 ভোল্টকে আমাদের কি করতে হবে, 0.02 দেখি কত আসে, দেখি 0.02 কত আসে, ঠিক আছে, 9 ভাগ 0.02, ঠিক আছে, 450 ওহম, 450 এসেছে। এই যে এখানে এসেছে আমার কত, এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 450। যেহেতু এটা 1000 ক্রস করেনি, তাহলে R1 হবে আমাদের 450, ঠিক আছে, 450 ওহম। এখন R2 আমাদের বের করতে হবে, R2 এখন দেখুন আপনি R2 কিভাবে বের করবেন। এই যে R2 আছে, R2 কিভাবে করে বের করবেন, আপনি এখানে কি করলেন, এই যে 3 থেকে 12কে মাইনাস করলেন, এই 12কে মাইনাস করলেন কত, 9 ভোল্ট, 9 ভোল্ট, এই যে 9 ভোল্ট, এই যে 9 ভোল্ট, তার মানে কি 9 ভোল্ট আটকাবে এখানে 9 ভোল্ট আটকাবে, এখান থেকে দিবে 3 ভোল্ট, এখান থেকে দিবে 3 ভোল্ট। এখন এই রেজিস্টর যে এখানে 3 ভোল্টকে আটকায় রাখবে সেটা প্রমাণ করতে হবে না, সেটাকে তো আমাদের প্রমাণ করতে হবে। দেখুন আবারও বিষয়টা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে নেবেন, খুবই গুরুত্ব সহকারে। এইখান থেকে 12 ভোল্ট আছে, এই 12 ভোল্ট থেকে কি করবে, এখানে 9 ভোল্টকে কি করবে, এই রেজিস্টর আটকাবে, এই লাইনে 9 ভোল্টকে আটকায় সে কি করবে, সে 3 ভোল্টকে এখান দিয়ে আউটপুট দিবে। এই যে এখান দিয়ে 3 ভোল্টকে আউটপুট দিবে, কত, 3 ভোল্ট, এই যে 3 ভোল্ট লিখেছি, ঠিক আছে। তাহলে 3 ভোল্ট যদি এখানে আউটপুট দেয় তাহলে এই রেজিস্টর কি করবে, এই রেজিস্টর এই 3 ভোল্টকে আটকিয়ে এখান দিয়ে 9 ভোল্টকে ডিসচার্জ করবে।
9 ভোল্টকে ডিসচার্জ করবে। কেন 9 ভোল্টকে ডিসচার্জ করবে? জিরো লোডে, শূন্য লোডে কি হবে? শূন্য লোডে এই যে 12 ভোল্ট আছে, এই 12 ভোল্ট তো এখান দিয়ে আসবে, 12 ভোল্ট তো এখান দিয়ে আসবে, কিন্তু আমার এই রেজিস্টর আটকাবে কত? 9 ভোল্ট। আর এই রেজিস্টর আটকাবে কত? 3 ভোল্ট। এখানকার 3 ভোল্টকে এই রেজিস্টর আটকাবে, এই রেজিস্টর আটকাবে, ঠিক আছে? সে কি করবে? এই যে 9 ভোল্ট এখান দিয়ে ডিসচার্জ করে দিবে, এই নেগেটিভে ডিসচার্জ করে দিবে, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনটা একটু দেখে নিই, এই ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। দেখুন আমাদের এখানে 150 ওহম হবে। ভাই মাইক্রোফোন সাইলেন্ট করুন। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে 9 ভোল্টকে হিসাব করে, সরি 9 ভোল্ট গেল গো, 9 ভোল্টকে হিসাব করলাম, ঠিক আছে? 9 ভোল্ট আমরা হিসাব করে কত পেলাম? 450 ওহম। তাহলে এখানে যদি আমরা 3 ভোল্টকে আটকাই, এখানে 9 ভোল্টকে আটকিয়েছিলাম, আরেকবার একটু রিপিট করে দিই, কেউ বিরক্ত হবেন না। এখানে আমরা 9 ভোল্টকে আটকিয়েছিলাম, কেন? কারণ এই 12 ভোল্টের এগেনস্টে 3 ভোল্টকে নিতে গেলে 12 থেকে 3কে যদি আমরা মাইনাস করি তাহলে এই যে 9 আসে, ঠিক আছে? তো সেম ভাবে, একই ভাবে আমরা যদি এই জায়গায় 3 ভোল্টকে আটকাতে যাই তাহলে কি হবে? 9 ভোল্টকে আমাদের ডিসচার্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে কি, 3 ভোল্ট এবং 0.02 ছিল না মিলি এম্পিয়ার? জি স্যার। 3 ভাগ 150 ওহম হবে স্যার। 0.02, তার মানে 150 ওহম। এই যে R2 আছে আমার, এই যে R2 আছে আমার, এটা হবে এই যে R2 150 ওহম। এই যে 150 ওহম। আমার কথা বুঝছেন না বুঝেননি বলুন? এই যে R2 এবং R1 কেন ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করে, এবার তো অন্তত বুঝেছেন, যদি কনফিউশন থাকতো। এবার একদম ক্লিয়ার স্যার, সূত্র থেকে এবার একদম ভালো ক্লিয়ার বুঝা যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে ভাই? মানে যদি ইমার্জেন্সি কোনো প্রশ্ন থাকে তাহলে করুন, আর যদি ইমার্জেন্সি প্রশ্ন না থাকে তাহলে আমরা সিরিজ প্যারালাল সার্কিটটা দেখে তারপরে প্রশ্নের উত্তরগুলো নেই। ইমার্জেন্সি কারো যদি প্রশ্ন থাকে তাহলে করুন। আছে কারো এমন ইমার্জেন্সি প্রশ্ন? স্যার 5 ভোল্ট বের করবো আমরা কিভাবে? আউটপুট 5 ভোল্ট। আপনার তো সূত্র দেওয়াই আছে, আমি তো কারেন্ট লিমিটে আপনাকে শিখিয়েই দিয়েছি। আমার কথা বোঝেননি? এই যে কারেন্ট আছে, এই যে রেজিস্ট্যান্স আছে, আপনি ভোল্টেজকে কেটে দিন, আপনি কারেন্টের সাথে রেজিস্ট্যান্সকে গুণ দিন, ভোল্টেজ বের হয়ে যাবে। আমার কথা বোঝেননি? হ্যাঁ বুঝতে পারছি স্যার, এর আগের সূত্রে যাইতে হবে। আগের সূত্রই সেম, আমি তো বলেছি এই সূত্র দিয়েই পুরো পৃথিবী চলে, এই সূত্র দিয়েই পুরো পৃথিবী চলে। সেই সূত্র কি আবার এখানে এসেছে না আসেনি বলুন? ওই ঘুরে ফিরে এই সূত্রই আপনার আসবে, অতএব এই সূত্রকে বারবার আপনাকে ভালোভাবে নিতে হবে। তো যাই হোক, আমি রেজিস্টর ডিভাইডার, স্যার বলুন। যে কোনো একটা রেজিস্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সার্কিট জ্বলে যাওয়ার কথা, তাই না? রেজিস্টর নষ্ট হলে সার্কিট জ্বলবে কেন? সবসময় জ্বলবে এখানে না। তো এই প্রশ্নগুলো 220 পরে ভোল্ট। করুন, অনুগ্রহ করে ইমার্জেন্সি প্রশ্ন ছাড়া এগুলো পরে করুন, এগুলো তো আমরা পরেও নিতে পারবো। মানে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করব, সেই জন্য এখান থেকে যদি কোনো ইমার্জেন্সি প্রশ্ন থাকে সেটা করুন, ঠিক আছে? আদার্স প্রশ্ন আমরা লাস্টে ডিসকাস করব। আমার আর 10 মিনিটের ক্লাস আছে, ঠিক আছে? আজকে একটু 10 মিনিট এক্সট্রা নেব, প্রতিদিন 9টায় শেষ করে দিই, আজকে 9:10 শেষ করব, ঠিক আছে? এটা রিলেটেড কোনো থাকলে সেটা বলতে পারেন। আচ্ছা যাই হোক, বুঝেছি কারণ নেই। আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখে নিন, ঠিক আছে? সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, এই সার্কিট কি বোঝানোর দরকার আছে না আপনারা বুঝেন? বুঝি স্যার। দরকার আছে স্যার। স্যার দরকার আছে বলুন। হ্যাঁ, বুঝি নাই। সিরিজ প্যারালাল বুঝান স্যার। আর একটু বোঝাই দেন। কথা তো আপনাদের বোঝা যাচ্ছে না। স্যার, ভালো হইতো। স্যার একটু বোঝাইতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন গুলো ব্যবহার করুন। এই বন্ধ করুন। এই সার্কিট বানানো তো ভুল হচ্ছে, টয় র‍্যাপ দিম করতে, এটা কপি করি। আমি বাংলা টাইপিং খুব কম পারি, প্যারালাল বানান ও যা হইছে।
বানান ভুল হইলে কেউ কিছু মনে করবেন না অনুগ্রহ করে, কারণ বাংলা টাইপিং আমি খুব কম পারি। দেখুন আমাদের এই যে একটা সার্কিট আছে, আমাদের যে ইন্ডাকশন ইনফ্রারেডের যে সার্কিট আছে, এই যে সার্কিটটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ইন্ডাকশন ইনফ্রারেড না, মানে আমি যেহেতু ইন্ডাকশন ইনফ্রারেড করাচ্ছি সেজন্য ইন্ডাকশন ইনফ্রারেডের কথাটা উল্লেখ করতেছি। আমার কথা বুঝছেন? ইন্ডাকশন ইনফ্রারেডের কথাটা আমি উল্লেখ করতেছি যেহেতু ইন্ডাকশন ইনফ্রারেড করাচ্ছি। এখানে আমরা যখন সার্কিট নিয়ে আলোচনা করব, এখানে কিছু সিরিজ পাবো এবং প্যারালাল কিছু পাবো, সিরিজ এবং প্যারালাল কিছু সার্কিট পাবো। ঠিক আছে? তো সিরিজ এবং প্যারালাল নামে আমাদের দুটো সার্কিট হয়। এই সার্কিট এক একটা জায়গায় কিন্তু এক এক রোল প্লে করে, যেমন ব্যাটারির ক্ষেত্রে আলাদা, হ্যাঁ 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 এখন শোনা যাচ্ছে। মানে এই যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, দুটো সার্কিট, এই সার্কিট গুলো এক একটা কম্পোনেন্ট এক একটা জায়গায় এক এক রকম ভাবে রোল প্লে করে। কেন রোল প্লে করে এটা পরে বোঝাচ্ছে, আগে সিরিজ এবং প্যারালাল সার্কিট কি এটা আগে বুঝাইনি। যেমন এটা হলো আমাদের একটা ব্যাটারি দুটো টার্মিনাল, এটা হলো আমাদের একটা ব্যাটারি দুটো টার্মিনাল, ঠিক আছে? এটা হলো নেগেটিভ, আমরা এটাকে দিলাম পজিটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, ঠিক আছে? তো ব্যাটারি ধরে নিলাম দুটোই কত, দুটোই 12 ভোল্ট, ঠিক আছে? 20 এম্পিয়ারের ব্যাটারি, 20 এম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্ট, ঠিক আছে? 20 এম্পিয়ারের ব্যাটারি, ঠিক আছে? তো এখান থেকে দেখুন, আমি যখন এই পজিটিভের সাথে এই মিস্টেক করছি, আমি যখন এই পজিটিভের সাথে এই পজিটিভ সংযোগ করব এবং এই নেগেটিভের সাথে এই নেগেটিভ সংযোগ করব, এটা কিন্তু একসাথে কানেকশন না। আমার কথা বুঝছেন? আবার এই কানেকশন ভাইবেন না। তখন কি হবে, তখন এটাকে বলা হবে আমার প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট অর্থাৎ একটি কম্পোনেন্টের পজিটিভের সাথে আরেকটি কম্পোনেন্টের পজিটিভ এবং একটি কম্পোনেন্টের নেগেটিভের সাথে আরেকটি কম্পোনেন্টের নেগেটিভ যখন একই সাথে সংযোগ করা হয় তখন তাকে বলা হয় প্যারালাল সার্কিট। এবং এই সার্কিটে ব্যাটারির ক্ষেত্রে, এই সার্কিটে ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজ কোনো বাড়ে না, ভোল্টেজ সমান থাকে, কিন্তু কারেন্ট, এই যে কারেন্ট আমাদের ডাবল হয়ে যায়। যেমন 20 ছিল 40 এম্পিয়ার হয়ে গেল, কিন্তু ভোল্টেজটা আমার 12ই থাকলো, কোনো পরিবর্তন হলো না ভোল্টেজের, শুধু কারেন্টটার পরিবর্তন হলো। এটাকে বলা হয় প্যারালাল সার্কিট, ঠিক আছে? কেউ যদি না বুঝেন আবার আপনারা দেখে নেবেন, ভিডিওটা আবার দেখে নেবেন, ঠিক আছে? আর সিরিজ সার্কিটটা কি, সিরিজ সার্কিটটা যদি বোঝাই, এই যে সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটটা কি, একটা কম্পোনেন্টের নেগেটিভের সাথে আবার হেডিক চলে আসছে, একটি কম্পোনেন্টের নেগেটিভের সাথে যদি আরেকটা কম্পোনেন্টের পজিটিভ সংযোগ করেন, ঠিক আছে, তাহলে কি থাকলো আপনার এই যে পজিটিভ, মানে দুটো ভিন্ন ভিন্ন চার্জ, এই যে পজিটিভ এই যে পজিটিভ, ভিন্ন ভিন্ন চার্জ কিন্তু, ঠিক আছে? প্যারালালেও আমাদের ভিন্ন ভিন্ন চার্জ ছিল, সিরিজেও ভিন্ন ভিন্ন চার্জ আছে। মানে একটা কম্পোনেন্টের নেগেটিভের সাথে যখন আপনি আরেকটি কম্পোনেন্টের পজিটিভ, এই যে নেগেটিভের সাথে আরেকটা পজিটিভ যুক্ত করেছেন, তাহলে এই যে পজিটিভ পেয়ে গেলাম, এই যে নেগেটিভ পেয়ে গেলাম, এটাকে বলা হয় সিরিজ সার্কিট, এটাকে বলা হয় সিরিজ সার্কিট, ঠিক আছে? ব্যাটারির ক্ষেত্রে এই সার্কিটে দেখা যায় আমাদের এম্পিয়ারের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কারেন্টের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের ভোল্টেজ ডাবল হয়ে যায়, যেমন 12 ভোল্ট 24 ভোল্ট হয়ে যাবে, কিন্তু এম্পিয়ার আমাদের 20 এম্পিয়ারই থেকে যাবে, ঠিক আছে? তো এটা আমি ব্যাটারি বুঝালাম, কিন্তু এক একটা কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের এক এক রকম রোল প্লে হয়। যেমন আমি যদি আপনাদেরকে রেজিস্টরটা দিয়ে বুঝাই, দেখুন আমরা যদি রেজিস্টরকে যদি সিরিজে নেই, আমরা যদি একটা রেজিস্টরকে যদি আমরা সিরিজ সার্কিটে নেই, যেমন এই যে সিরিজ সার্কিটে নেই, কি করলাম, এই যে একটা রেজিস্টর অঙ্কন করলাম, এই যে একটা রেজিস্টর অঙ্কন করলাম, ঠিক আছে? এটা কি আছে 1 কিলো ওহম, এটা কি আছে, এটা 1 কিলো ওহম। এক্সাম্পল সিরিজে ফোন আসলে সমস্যা, মামুরা কি জানে না যে আমি ক্লাস করাই? যাই হোক, যখন সিরিজে, অর্থাৎ আপনি এখানে 12 ভোল্ট দিচ্ছেন, ঠিক আছে? খুব ভালোভাবে বুঝুন, 12 ভোল্ট এই রেজিস্টরও ড্রপ খাচ্ছে, এই রেজিস্টরও ড্রপ খাচ্ছে, খাওয়ার পরে আপনি একটা আউটপুট পাচ্ছেন। যখন কোনো রেজিস্টর সিরিজে থাকবে তখন মনে রাখবেন
দুটোর ভ্যালু যোগ হবে। যেমন এখানে আছে 1 কিলো ওহম, এখানে আছে 1 কিলো ওহম, 1 প্লাস 1, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, ঠিক আছে। টোটাল 2 কিলো ওহম, ঠিক আছে। আপনাকে এই দুটোকে মিলে একটা রেজিস্টর ধরতে হবে। দুটোকে মিলে আপনার কি করতে হবে, একটা রেজিস্টর ধরতে হবে। এই যে এই দুটো মিলে একটা রেজিস্টর। এক্সাম্পল, আমি যদি এটাকে মিশিয়ে দিই, দাঁড়ান, আমি যদি এই মুহূর্তে কি করলাম, আমি এটাকে মিশিয়ে দিলাম, এই যে এটাকে মিশিয়ে দিলাম, কি করলাম, এটা দিলাম আমি 5 কিলো ওহম, 5 কিলো ওহম হিসাবে কি 1, ঠিক আছে, যোগ 5 ইকুয়াল টু 6 কিলো ওহম। মানে এই যে দুটো মিলে আমার কত আসলো, দুটো মিলে আসলো 6 কিলো ওহম। আপনার হিসাবটা কিন্তু, আপনি যে কারেন্ট লিমিট মানে এখানে 12 ভোল্ট দিয়েছেন, আউটপুটে কত ভোল্ট পাবেন, তখন কিন্তু আপনার হিসাবটা হবে 6 কিলো ওহমের। আপনার এই যে 5 কিলো ওহম আবার 1 কিলো ওহম আলাদা আলাদা কোনো হিসাব হবে না, আলাদা আলাদা কোনো হিসাব হবে না, ঠিক আছে। দুটো রেজিস্টর মিলে একটা রেজিস্টর আমাদের হিসাব করতে হবে। আমরা কখন সিরিজ প্যারালাল করি, ঠিক আছে। এক্সাম্পল, আমার একটা রেজিস্টর প্রয়োজন কত, 1.8 কিলো ওহম, ঠিক আছে। তখন আমরা কি করি, তখন আমরা এগুলোকে সিরিজ অথবা প্যারালাল যেকোনো একটা করে হিসাব করে আমরা মিলাই, যেকোনো একটা হিসাব করে তখন আমরা এটাকে মিলাই। তো এটা হলো রেজিস্টরের সিরিজের ভ্যালু। আমি যেটা দেখালাম এটা হলো রেজিস্টরের সিরিজের ভ্যালু। কিন্তু যদি প্যারালাল করি, এই যে একটা রেজিস্টর এবং এই যে একটা রেজিস্টর, দুটো রেজিস্টর আমরা কি করেছি, একই সাথে সংযোগ করেছি। এটার ভ্যালু কত, 1 কিলো ওহম, এটার ভ্যালু কত, 1 কিলো ওহম, ঠিক আছে। যদি এইভাবে করে কোনো রেজিস্টর থাকে দুটো, এখানে কত 12 ভোল্ট আমরা প্রয়োগ করেছি এক্সাম্পল, সেক্ষেত্রে এই রেজিস্টরের ভ্যালু কি করবেন, সামনে পিছনে দেখার কোনো দরকার নেই, সরাসরি দুটোর ভ্যালু যদি সমান থাকে সরাসরি অর্ধেক, ঠিক আছে। এই যে 1 কিলো ওহম আছে না, সরাসরি অর্ধেক, কি অর্ধেক, 500 ওহম। আমার কথা বুঝছেন, সরাসরি 500 ওহম। কেন 500 ওহম হবে, খুব ভালোভাবে বুঝুন। আমাদের রেজিস্ট্যান্স যত বেশি হবে, মানে আমার যে ইলেকট্রনটা এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন বলুন বা কারেন্ট বলুন, যেটাই বলুন, যাই হোক, ঠিক আছে, যাচ্ছে, এইটা বাধা যত পাবে এখান দিয়ে ভোল্টেজ তত কম আসবে। আর এখানে বাধা, এই জায়গাটায় বাধা যত কম পাবে, এখান দিয়ে ভোল্টেজ তত বেশি যাবে, মানে আউটপুটে ভোল্টেজটা আমি তত বেশি পাবো। তো দেখুন, আমি যদি এইখানে যদি 12 ভোল্ট দেই, এই রেজিস্টরের এগেনস্টে আমি এখানে পেলাম 3 ভোল্ট। এক্সাম্পল, এই 1 কিলো রেজিস্টরের এগেনস্টে, মানে 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের এগেনস্টে আমি কি পেলাম, এখানে পেলাম 3 ভোল্ট। সেম ভাবে এই 1 কিলো রেজিস্ট্যান্সের এগেনস্টেও তো এখানে আমি 3 ভোল্ট পাবো, তাই না। তাহলে এই 3 ভোল্ট কত হবে, 6 ভোল্ট হবে। তো 6 ভোল্টটা কখন হবে, 6 ভোল্টটা তো তখনই হবে যখন এই জায়গায় রেজিস্ট্যান্সের পরিমাণ কমে যাবে। রেজিস্ট্যান্সের পরিমাণটা কমে যখন যাবে, তখন কি হবে, তখন তো অবশ্যই আমি এই যে আউটপুট দিয়ে আমি ভোল্টেজটা বেশি পাবো, ঠিক আছে। রেজিস্ট্যান্সের পরিমাণ এখানে যত বেশি থাকবে, আউটপুট ভোল্টেজ তত কম হবে। রেজিস্ট্যান্সের ভ্যালু যত এখানে বেশি থাকবে, তত আউটপুট আমার কম থাকবে। এখন কোনো কারণে যদি আপনি দেখেন, কোনো কারণে আপনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন, ওয়েট, ওয়েট, আচ্ছা, এক্সাম্পল, আপনি একটা জিনিস দেখতে পেলেন, কি দেখতে পেলেন, এটাকে মিশিয়ে দিলাম, যদিও থাকে না, কিন্তু অনেকে প্রশ্ন করে। আমাদের প্যারালালে দেখবেন, আমি এখন পর্যন্ত পাইনি, প্যারালালে সবসময় দুটো রেজিস্টরের ভ্যালু সেম থাকে, কখনো পরিবর্তন হয় না। কিন্তু যদি কখনো পরিবর্তন পান, কেমন পরিবর্তন, এখানে আছে 1 কিলো ওহম, ঠিক আছে, আর এখানে আছে 10 কিলো ওহম, তখন আপনি কি করবেন, শিখাই তো দিলাম যে অর্ধেক করে আলাবেন, আমার কথা বোঝেন নাই। তখন একবারই শর্টকাট হিসাব, যেটার ভ্যালু বড় থাকবে, কোনো ক্যালকুলেশন আপনার প্রয়োজন নেই, কোনো ক্যালকুলেশন করতে গেলে প্রফেশনাল হতে পারবেন না, কোনো ক্যালকুলেশন প্রয়োজন নেই। এই যে 10 কিলো ওহম, অর্থাৎ যেটার ভ্যালু বেশি থাকবে সেটা থেকে 1 কে মাইনাস করে দিবেন, অর্থাৎ 9 কিলো ওহম। আমার কথা বুঝছেন, সরাসরি 9 কিলো ওহম। আপনার এখানে আর অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই, কিন্তু যদি আপনার সেম ভ্যালু থাকে, যেমন এক্সাম্পল, এখানেও যদি 10 কিলো ওহম থাকতো, এখানেও যদি
এখানেও যদি 10 কিলো ওহম থাকতো তাহলে কি হইতো, এই যে 10 কিলো ওহম 10 কিলো ওহম সরাসরি কি অর্ধেক 5 কিলো ওহম। আমার কথা বুঝছেন না বুঝেননি বলুন? এটাকে বলা হয়, এই যে সার্কিটটা এটাকে বলা হয় প্যারালাল সার্কিট। এই জন্য কি হয়, আমাদের এক একটা কম্পোনেন্টের ক্ষেত্রে সিরিজ প্যারালালে আমরা এক একটা ভ্যালু পাই। আমার কথা বুঝছেন? স্যার নিচে যদি 10 কিলো থাকে আর উপরে যদি স্যার 3 থাকে তাহলে কি 7 হবে? 7 কিলো ওহম। 7 কিলো ওহম। নিচে আর উপরে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, নিচে আর উপরে না। আমার কথা বুঝছেন? এক কথায় ভ্যালু যেটার বেশি থাকবে, ঠিক আছে, সেটা উপরে থাক আর নিচে থাক সেটা তো ইস্যু না। আপনার নিচে উপরে যদি থাকে 10 কিলো, মানে আপনাকে যেটা খুঁজতে হবে সেটা কি, যে একটা প্যারালাল সার্কিটে সাধারণত সমান সমান থাকে, যে এখানেও 10 কিলো আছে এখানেও 10 কিলো আছে। আমার কথা বুঝছেন? সাধারণত সমান সমান থাকে, কিন্তু যদি না থাকে, আমি যদির কথা বলতেছি, যে একটা পরিবর্তন আছে এখানে, কি আপনার 3 কিলো ওহম 3 কিলো ওহম সরাসরি হিসাবে 10 থেকে 3 কে মাইনাস করে দিতে হবে 7 কিলো ওহম। আমার কথা বুঝছেন? এই 7 কিলো ওহম ধরে আপনার আউটপুটটা আসবে, এই 7 কিলো ওহম ধরে আপনার আউটপুটটা আসবে, ইনপুটে যা দিবেন আউটপুটটা আসবে। স্যার আমার তো মনে হইতেছে স্যার 3 কিলো এটা দিয়ে কারেন্টটা বেশি যাইবে না? বুঝি নাই। 3 কিলো ওহম যেটা আছে ওইটা দিয়ে তো ভোল্টেজ আর কারেন্টটা বেশি যাইবে, তাইলে 10 কিলো ওহমস এর তো কোনো ভ্যালু থাকলো না। আহা ভাই রে, এই ভোল্টেজটা বেশি যাবে এই জন্যই তো ওহমস কমে যাচ্ছে। আমার কথা বোঝেননি? ওহমস কমে গেলেই তো, ওহমস যত কমবে, এই ওহমস যত কমবে ভোল্টেজ তো এখান দিয়ে বেশি যাবে। আপনার এই 10 কিলো দিয়ে যদি যায় 5 ভোল্ট, ঠিক আছে, তাহলে 3 কিলো দিয়ে কত যাবে? এক্সাম্পল ধরে নিলাম যে 6 ভোল্ট যাবে। এক্সাম্পল ধরে নিলাম 6 ভোল্ট বলতে, সরি, 3 কিলো দিয়ে আমি 8 ভোল্ট ধরে নিলাম। আমার কথা বুঝছেন? তো হিসাবটা তো একই হলো। তাই আপনার যে 10 থেকে যদি আপনি 3 কে বাদ দেন, 7 চলে আসলো না? 7 ওহম চলে আসলো না? ওহম কমে গেল না? ওহম তো কমে গেল, 10 তো আর থাকলো না, ওহম কমে গেল। এই ভোল্টেজ যোগ হয়ে গেল। আমার কথা বোঝেন নাই? এই ভোল্টেজ যোগ হয়ে গেল। আমার কথা বুঝছেন? ভ্যালু তো কমে যাচ্ছে, আমি তো সেটাই আপনাদেরকে শিখালাম যে এইখানে 10 কিলো ওহমস দিয়ে যে ভোল্টেজটা এখান দিয়ে যাচ্ছে এবং এখান দিয়ে 3 কিলো ওহমস দিয়ে যে ভোল্টেজটা যাচ্ছে, দুটোকে যদি আপনি একত্রিত করেন তাহলে কি এই 10 থেকে 3 কে মাইনাস দিবেন কত? 7 কিলো ওহম। তাহলে এই 10 এর ভ্যালু কি আর 10 থাকলো? ওহমস কমে গেল না? ওহমস যদি কমে যায় তাহলে কি 7 কিলো ওহমস আসলো না? ওহমস কমে যাওয়া মানে কি, আউটপুটে তো ভোল্টেজ বেশি, এই আউটপুটে ভোল্টেজ বেশি, তার মানে কি আমার প্রায় 3000 ওহমস গায়েব নেই, বাদ। এই যে ভোল্টেজটা ড্রপ করতো সেটা আর করতে পারলো না, সেই ভোল্টেজটা আমি এখানে বাড়তি পাচ্ছি। বুঝেছেন না বুঝেননি বলুন? এখানে একটা প্রশ্ন ছিল স্যার, বলুন। যে প্রশ্নটা হচ্ছে স্যার, যেমন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে স্যার আমরা যেগুলো শিখে আসছি আর কি স্যার, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/R1/RP = 1/R1 + 1/R2। আমার কাছেও আছে, আপনি স্যার করবেন? স্যার এই আমি ক্ষেত্রে আপনাকে তো একটা স্যার কথা বলি, আমার কাছেও আছে, আপনি যদি করেন সমস্যা নাই, আমি আপনাকে দিতে পারবো, আমার কাছে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি প্রফেশনাল হইতে পারবেন না। না স্যার, এখানে আমাদের এই যে যারা মিলে না ইঞ্জিনিয়ার স্যার। আছে বা এই যে প্রফেশনাল হইতে পারে না কেন, এই প্রফেশনাল হইতে গেলে ওই যে হাতের ডগায় রেজিস্টার ক্যালকুলেশন করা যাবে না, শর্টকাট পদ্ধতিতে নিয়ে আসতে হবে। বলুন। ওইটাই আর কি স্যার, যে এটা আসলে তখন তো দেখা যায় স্যার মিলে না স্যার, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে নাকি স্যার? এটা আপনি মিলিয়েছেন? স্যার আমি করছি স্যার, মিলে না স্যার। আপনার কত আসে? স্যার এটা স্যার ওই যে আপনার রেজিস্টার আছে কত বলুন? 13/30 স্যার 0.43 স্যার। 0.43 আমি বলতেছি না, আপনার রেজিস্টরের ভ্যালু বলুন। রেজিস্টার ভ্যালু একটা তো স্যার 10 স্যার, একটা তো স্যার 3। একটাই আছে 10 কিলো ওহম। জি স্যার। 10 কিলো কিলো ওহম। ওহম। আরেকটা আছে কত? 3 কিলো ওহম। সরি, 3 কিলো ওহম। আমার হিসেবে আসবে 7 কিলো ওহম। আপনার হিসেবে কত আসে? 1/R1 10 + 1/R2 3, 10 × 30, 10 3 + 3 10
13 বার 10 30 স্যার আমি ক্যালকুলেট করতেছি স্যার 13 বার 30 এটাই স্যার ওই যে একটু আগে আমি বলছিলাম স্যার 0.43 0.43। আচ্ছা জি ঠিক স্যার আছে, এটা আমার একটু দেখতে হবে, তাহলে আমি দেখে কালকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা গ্রুপে ভিডিও দিয়ে দিব। স্যার এটাই স্যার এটা তো আর ঠিক মিলে না আছে, স্যার এই জন্য। ওকে আচ্ছা স্যার ঠিক থ্যাংক ইউ আছে, স্যার যদি না মিলে ঠিক আছে, আমারও মিস্টেক হতে পারে, বলা যায় না, মিস্টেক আমারও হতে পারে। আমি বলতেছি না তো যে আমার মিস্টেক হবে না, আমিও মানুষ, আমার কথা বোঝেননি, মিস্টেক হতে পারে, আমার কথা বুঝছেন? জি স্যার আমার মিস্টেক হতে পারে, আমি এটা কালকে দেখে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দিয়ে দিব, আমার কথা বুঝছেন? প্র্যাকটিক্যাল দিয়ে দিব। তবে আমি একটা কথা বলি, এটার ভেজাল থাকতে পারে, এটার ভেজাল থাকতে পারে, কিন্তু আমি একটা আপনাদেরকে কথা বলেছি যে আমাদের এই প্যারালালে সাধারণত কিন্তু ভিন্ন ভ্যালুর রেজিস্টর থাকে না, আমাদের কিন্তু একই ভ্যালুর রেজিস্টর থাকে, আমার কথা বুঝেছেন? আমি কয়েকটা রেজিস্টর পরিমাপ করেছি, আমি কয়েকটা রেজিস্টর মিটারে পরিমাপ করেছি, করার পরে কিন্তু আমি এটা বলেছি, যাই হোক মিসিং থাকতেও পারে, বলা যায় না। কিন্তু এই যে যদি সমান ভ্যালু হয়, সমান ভ্যালুর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। জি স্যার যদি এটা ঠিক আছে সমান স্যার ভ্যালু হয়, সমান এটা ভ্যালুর ক্ষেত্রে হাফ হয় কোনো স্যার পরিবর্তন হবে না, আপনি ক্যালকুলেশন দেখুন, সেমই দেখছি আসবে, স্যার আমি যেটা ঠিক বলেছি আছে সেম আসবে। এটা ঠিক আছে স্যার এটা আমরাও দেখছি স্যার এটা সবসময় একই হয় স্যার ও আপ হয় এটা স্যার সবসময় এটা এটা ঠিক আসবে, কিন্তু এটার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, বলা যায় না। ঠিক আছে, আমি কয়েকটা মেপে দেখেছি, তাহলে আমাকে মানে কিলো ওহমের রেজিস্টর মেপে দেখতে হবে, আমি তো ওহমের রেজিস্টর মেপে দেখিনি। যাই হোক, কালকে আমি এটা নিয়ে দিয়ে তারপরে আপনাকে, যদি ভুল হয় সেটা ভুলও আপনাদেরকে বলে দিব, যদি সঠিক হয় সঠিকও আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি তো আছি, আমার কথা বোঝেননি? তবে একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, প্যারালালের ক্ষেত্রে রেজিস্টরের ভ্যালু, মানে আমি আমার 17 বছরের এক্সপেরিয়েন্সে আমি এটাকে কিন্তু পরিবর্তন পাই নাই। মানে আমার একদিন কেমন যেন মনে চাইলো যে আসলে গত ক্লাসে প্রশ্ন করেছিল, আমার কথা বুঝেছেন, যে আমার যদি এই জায়গায় ভ্যালু পরিবর্তন থাকে তখন কি হবে। এই সুবাদে আমি কয়েকটা রেজিস্টর পরিমাপ করেছিলাম, মিটারে পরিমাপ করেছিলাম, যে আসলে এটা কিভাবে আসে দেখি, তো আমি কিন্তু তখন পেয়েছিলাম। তো যাই হোক, এটাকে আমাকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আরেকটু অ্যানালাইসিস করতে হবে, একটু সময় দিন, আজকের দিনটা আমি সব ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তো এখন বলুন, কার কি প্রশ্ন আছে বলুন, একটু আপনাদের সাথে গল্প করি। আমার উপরে কি রাগ করছেন? একটু মেজাজ দেখাইছি তখন, আসলে ভাই ক্লাস করতে করতে না একটু মাঝে মাঝে একটু আলোচনা হয়ে যায়, বুঝছেন? মানে এক এক সময় এমন কিছু প্রশ্ন করে যে সেই প্রশ্নটা আসলে মাথায় আমার নেই, কিন্তু এমন সময় করে ফেলছে, তখন আসলে একটু মানে মন মানসিকতা একটু উল্টো দিকে চলে যায়, এই যে তখন আসলে আমি একটু একটু রাগান্বিত হই, বুঝছেন? আমার রাগ মানে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কেউ কিছু মনে করবেন না। তো মাঝে মাঝে আর কি এমনটা হয়ে যায়, আমার কথা বুঝছেন? মানে আমি তো মাথায় একটা জিনিস গুছিয়ে নিই যে আমি এই ক্লাসটা করাবো, এই ক্লাসটা করাচ্ছি, কিন্তু এই ক্লাসের মধ্যে যখন হুটহাট করে অন্য কোনো প্রশ্ন চলে আসে, তখন আসলে আমার মেমোরি ওটাকে ক্যাচ করতে পারে না যে এটার উত্তরটা কি দিব, এটার উত্তরটা কি দিব, তখন আসলে একটু আমার মনে হয় যে আমি একটু উল্টা পুল্টা হয়ে যায়। যাই হোক, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মন থেকে ক্ষমা করে দিবেন। বলুন, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রথম প্রশ্ন আচ্ছা হলো, চলো বিবাহ বার্ষিকীর আমরা মিষ্টি পাবো কিনা? বিবাহ বার্ষিকীর মিষ্টি তো আমি খাই নাই। হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন। ভাই প্র্যাকটিক্যালের ভিডিওটা দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যাল ভিডিও আমি অবশ্যই দিব, অবশ্যই, আমি এই যে এই কেটে কেটে দেব। আচ্ছা, এমডি রুবেল হোসেন বলুন, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলুন বলুন। স্যার আমি যে নোয়াখালী থেকে বলতেছি, নোয়াখালী হাতিয়া থেকে স্যার। জি 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 জি, বলুন বলুন। স্যার বলতে চাইছিলাম ওই যে স্যার পিসিবির কথা বলছিলেন আর কি স্যার, আমাদের এখানে তো দ্বীপ অঞ্চল স্যার, ওই যে পিসিবি গুলো স্যার এদিকে পাওয়া যায় না স্যার। এখন আপনি বলছিলেন যে আপনার সাথে যোগাযোগ করার জন্য স্যার। এখন স্যার ওই যে কি আমি কি কল দিব স্যার পার্সোনাল নাকি আপনাদের? ফোন দিয়েন, সমস্যা নেই। তাহলে স্যার আমি ফোন দিব আর কি স্যার আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার, আসসালামু আলাইকুম। কুলিং এক্সপার্ট, কুলিং এক্সপার্ট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো স্যার আছি। স্যার আমার দুইটা কোশ্চিন ছিল। বলুন 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 বলুন। আসলে ওই যে 12 ভোল্টের যে একটা সার্কিট করাইলেন ওই যে ডিভাইডারের, ওইটা একটু যদি বাইর করতেন তবে। হুম, বলুন বলুন। 12 ভোল্টের যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা স্যার, এখানে যদি আমি ওই যে ডিসি 6 ভোল্ট আছে, এখানে যদি আমি লোড যদি 12 ভোল্ট দিই আর এম্পিয়ার যদি পয়েন্ট না 20 মিলি এম্পিয়ার দিই, এই ক্ষেত্রে ডিভাইডারের রোধ গুলো কত কত আসবে? বুঝি নাই, আরেকবার বলুন। মানে এই যে সোর্স আছে না, সোর্স হইলো 12 ভোল্ট আর লোড হইলো 12 ভোল্টে নিবো আর কি ডিভাইডার। এখানে 12 ভোল্ট দিয়েছেন, আউটপুট কত নেবেন? হ্যাঁ, লোডে এখন আমি এখানে নেবো মনে করেন যে 12 ভোল্টে নেবো। 12 ভোল্ট নেবেন, তাহলে তো আপনার হ্যাঁ। ডিভাইডারের প্রয়োজন নেই। বা হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কারেন্টটা লাগবে কিন্তু 0.2 মিলি এম্পিয়ার বা 20 মিলি এম্পিয়ার যেটাই হোক। আপনার যখন এখানে 12 ভোল্ট আছে, কত 200 এম্পিয়ার, 200 এম্পিয়ার 20 এম্পিয়ার, তো আউটপুটে আপনার কত 12 ভোল্ট, ঠিক আছে? এম্পিয়ার কত লাগবে আপনার? মনে করুন আপনার এম্পিয়ার লাগবে 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার এক্সাম্পল ধরলাম। সেক্ষেত্রে তো কোনো কনভার্টই করার দরকার নেই। কেন কনভার্ট করার দরকার নেই? কারণ এটা তো ওর খরচ, এই যে কারেন্ট, এটা তো তার খরচ। আমার কথা বুঝেছেন? এটা তো তার খরচ। তার মানে কি হচ্ছে? তার মানে সে 20 এম্পিয়ার থেকে 1 এম্পিয়ার খরচ করতেছে। প্রেসার তো সমস্যা নেই, আপনাকে চিন্তা করতে হবে প্রেসার। প্রেসার, আমার কথা বোঝেননি? আপনার কারেন্ট সমস্যা না, সমস্যা হলো প্রেসার। সমস্যা হলো প্রেসার, আমার কথা বুঝছেন? সমস্যা হলো প্রেসার। এখানে আপনার ডিভাইডার কোনো প্রয়োজন নেই। আপনার যে এখানে 1 এম্পিয়ার কারেন্ট আছে, সেই 20 এম্পিয়ারের থেকে 1 এম্পিয়ার খরচ করবে। আমার কথা বোঝেননি? ঠিক আছে? যখন আপনার ভোল্টেজটা লাগবে, যখন আপনার ভোল্টেজটা কম লাগবে, তখন ডিভাইডার প্রয়োজন, বা ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, যাই হোক ওগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে স্যার 1 এম্পিয়ার তো দিলেন, এটা যদি আমি মনে করি যে মাইক্রো এম্পিয়ার ছোট 1 মিলি এম্পিয়ার বা ওই যে ছোট 1 মিলি কেন, আপনার যদি ন্যানো এম্পিয়ারও হয় কোনো সমস্যা নেই। আপনার যদি এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে 1 এম্পিয়ারে এই যে 20 মিলি এম্পিয়ার কারেন্ট, এটা যদি মানে খরচ শেষ হইতে লাগে যদি 2 দিন, তাহলে মানে আপনার 2 মিলি এম্পিয়ারে এটা এই 20 মিলি এম্পিয়ার মানে 20 এম্পিয়ার কারেন্ট শেষ হইতে সময় লাগবে 30 দিন। আমার কথা বুঝছেন? সেটা সমস্যা না। আমাদের মূল সমস্যা একটাই, সেটা হলো প্রেসার, ভোল্টেজ। ভোল্টেজ সেম থাকলে তাহলে মনে করেন যে এম্পিয়ার নিয়ে কোনো প্রবলেম নাই। না 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 না। এটা নিয়ে আমি স্যার একটু কনফিউজ ছিলাম তো। আর আরেকটা স্যার একটু কনফিউজ ছিলাম যে রেজিস্ট্যান্স দিয়ে ইউজ করতেছেন, অনেক সময় আমরা রেজিস্ট্যান্স ইউজ করার ক্ষেত্রে মনে করেন যে গরম হয়, মনে করেন যে ব্লাস্ট হয়ে যায়, এটা কারণটা কি কারণে হতে পারে? আচ্ছা, গরম হয়ে বাস্ট হয়ে যায়, এটা আমরা পরে আসবো, ঠিক আছে? আমরা সার্কিটে যখন যাব, আমাদের তো আছে, আমার কথা বুঝেননি? আমাদের আছে, আরো কাজ আছে, রেজিস্টরের আরো কাজ আছে। আমি তো রেজিস্টর আপনাদেরকে বোঝালাম, আমার কথা বুঝেছেন? আমি তো রেজিস্টর আপনাদেরকে বোঝালাম, ঠিক আছে? রেজিস্টর তো এখনো সার্কিটে দেখাইনি, দেখাইছি সার্কিটে কি রোল প্লে করতেছে? না স্যার। সার্কিটে যখন দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন, সমস্যা নেই। আর আরেকটা স্যার প্র্যাকটিক্যাল একটু সমস্যা আছিল, এটা এখন বলবো কিনা? বলুন। মানে সলভটা পাচ্ছিলাম না আর কি। একটা ইন্ডাকশন আসে, তো আসার পরে কিন্তু ওই যে পাওয়ার কিন্তু আসে না। ফিউজ চেক করলাম, ব্রিজ রেকটিফায়ার চেক করলাম, এগুলো ঠিক আছে। তারপর ওই যে ভাইপার 12 আছে, এটাও নতুন চেক করলাম, চেঞ্জ করলাম, তারপরে পাওয়ার আসছে না। এক্ষেত্রে স্যার কি আর চেক করা যায়? আচ্ছা, ভাইপার 12 ওখানে কি 300 ভোল্ট আছে দেখছেন? হ্যাঁ, 300 ভোল্ট আছে। আচ্ছা, আইসির সাথে কয়টা সুইচিং ডায়োড লাগানো আছে? 41 48 অথবা জিনার লাগানো আছে 18 ভোল্টের, এগুলো চেক দিয়েছেন? ওইদিকে অবশ্য চেক দেই নাই আর কি, ওই যে ছোট ট্রান্সফারের পর ওইদিকে আর চেক দেই নাই। হ্যাঁ, চপারের পরে ওখানে আছে, জিনার আছে, এগুলোকে একটু চেক দিন, ডায়োডটা চেক দিন। যেহেতু এখনো আমি ক্লাস করাইনি, আমার কথা বোঝেনি, যখন ক্লাস করাবো তখন এগুলো আসলে বুঝতে পারবেন। এখান থেকে আউটপুট কি 18 ভোল্ট দিচ্ছে? আউটপুট হ্যাঁ 18 ভোল্ট দেয়। ওই যে 18 ভোল্ট দেয়, কিন্তু আউটপুট 18 ভোল্ট দিচ্ছে? হ্যাঁ। আপনি মিটারে মেপে দেখেছেন 18 ভোল্ট ঠিক আছে? হ্যাঁ, 18 ভোল্ট দিছিল। ওই যে মনে করেন যে ডিসপ্লেতে আছে, হ্যাঁ, এদিকে কোনো ফ্যানও চলতেছে না, এদিকে চলতেছে না। হ্যাঁ, আমি এটাই বলতেছি যে আপনি আগে 18 ভোল্টটা চেক দিন, চেক দিয়ে আমাকে জানান যে হ্যাঁ 18 ভোল্ট ঠিক আছে। ওইটা তো ওয়ার্কশপে আছে, এখন তো আমি বাসায়, আমি আসার দেখি আমি কালকে করবো। আচ্ছা স্যার, আপনি কি ফ্রি কখন থাকেন? সকালের দিকে ফোন দিবেন। সকালের দিকে? পেমেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করে নিতাম আর কি। পেমেন্টের বিষয় এখন না, পেমেন্টের বিষয় আমাদের 10ম ক্লাস। আমি সকলকে বলেছি 10ম ক্লাস, আমি আগে পেমেন্ট নিব না। আপনি আরো দেখুন, ক্লাস করুন, সমস্যা নেই।
আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এমনি আমাদের কেমন কি লাগতেছে কোর্স? তো সবকিছুই স্যার ক্লিয়ার লাগতেছে, কিন্তু স্যার মনে করেন যে মানে আমার কোশ্চিন করার সময়টা এমন সময় পড়ে যাচ্ছে যে 9:30 বাজে যাইতেছে, আবার ওই দিক দিয়ে তখন আবার আরেক ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এখানে আমার একটু ইয়া হয়ে যাচ্ছে আর কি। কোশ্চিন করার আচ্ছা সুযোগগুলো আমরা যদি তো ক্লাসের প্রথম দিকে 9টাতেই যদি শেষ একটু করে দিতেন। দিব। আজকে একটু আমরা বিগত 3 দিন 9টাতেই 4 দিন 9টাতেই শেষ করছি, আজকে একটু সময়টা লেগে গেল। ঠিক মানে আছে, এই যে একটু ডিসকাশনটা যদি সমস্যা নেই। প্রথম একটু নিয়ে নিতেন, মনে করেন যে 10-15 মিনিট, আচ্ছা তাহলে প্রতিদিন একটু ভালো হতো। 9টাতেই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। 9টাতেই শেষ করে দিব আমি, বলেন নাই? 9টার পরে আগেই হ্যান্ড রাইজ করবেন। বলুন। আচ্ছা স্যার, ঠিক আছে, ভালো ধন্যবাদ। আছেন হ্যাঁ ভালো আছি। ভাই? আপনার আজকের ক্লাসের প্র্যাকটিক্যাল করলাম রানিং ক্লাস চলাকালীন, এই ভিডিওটা আপনাকে দিতে পারি গ্রুপে আপনি অনুমতি দিলে। হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। দুটো ভিডিও করছি, একটা হচ্ছে রেজিস্টারের ভোল্টেজ ডিভাইডার আর হচ্ছে প্যারালাল ইয়া সার্কিট। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে অলিউর রহমান ভাই বলুন। স্যার আপনার ক্লাস খুবই ভালো লাগছে, সবকিছুই ঠিক আছে, কোনো ইয়া নাই, আমার ডাউট নাই, কিন্তু স্যার যে মনে হয় ডিসকাশন একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে আমার স্যার একটু অ্যাড করে নিন। না ডিসকাশনের লিংকটা তো গ্রুপে দিয়েছি। আচ্ছা আমাদের যে গ্রুপ আছে, আমি যে গ্রুপটা ব্যবহার করি যেখানে আপনারা লিংক পান, সেখানে আবার আমি দিব, আপনি রিকোয়েস্ট পাঠাইলে আমি অ্যাড করে নেব। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসকে আজাহার ভাই বলুন। স্যার আমরা তো এই লাইনে একদম নতুন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক্স লাইনে আমি একদম ছিলাম না, যদিও আমি ইলেকট্রিক লাইনে কাজ করতাম, তো আচ্ছা এটার প্রতি একটা আগে থেকে ইন্টারেস্ট ছিল, ওই জন্য আপনার সঙ্গে আর আপনার পেজের সঙ্গে যুক্ত ছিলাম, যেহেতু আচ্ছা ক্লাস আচ্ছা। করাচ্ছেন এই জন্য করছি। আর তবে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। ভাই আসলে এগুলো তো একদিনে হবে না, আমার কথা বুঝছেন। আমি আপনাদেরকে লাইনে উঠিয়ে দিচ্ছি, ভিডিওগুলো বারবার দেখুন, খাতায় নোট করুন, আমার কথাগুলোকে একটু মাথায় নিন। আপনার যে জায়গায় প্রবলেম আছে, প্রবলেম থাকলে বলুন, আমি আবার আপনাকে বলে দিচ্ছি। আমার কথা হ্যাঁ বুঝছেন? স্যার, ওই কারণ জন্যই আমি এখানে আমার 17 বছরের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি, বুঝলেন না? এগুলো তো একদিনে হবে না, যেমন আমাদেরকে এগুলো কেউ শিখায়নি। কত জায়গায় মানে কত জায়গায় ঘুরে 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 এগুলো শিখতে হয়েছে। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার কথা বুঝছেন? এবং এগুলো সব সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। আপনাকে বারবার এগুলো ট্রাই করতে হবে ভাই, বুঝছেন? স্যার একদিনই হবে না, একটা সময় হয়ে যাবে। এখন বলুন। স্যার এই ক্লাসগুলো আপনি যে আজকের ক্লাসটা করছেন, আমি ধরুন গত 3-4 দিন পর দেখবো, এই ক্লাসটা আমি দেখতে যাচ্ছি, তাহলে ওটা কোথায় দেখতে পাবো? আমি তো প্রতিদিন গ্রুপে লিংক দিয়ে দিই। না, আপনি যে লিঙ্কটা দেন, ধরুন আজকের ক্লাস হলো কালকে দেন, কিন্তু আমি ওই ক্লাসটা আমি 2-3 দিন পর দেখতে গেলে আর দেখতে আচ্ছা পাচ্ছি না। আমি বিষয়টা হয়ে গেছে কি, একটা ক্লাস শুধু ডিলিট করা হয়েছে, আমার কথা বুঝছেন? ওই ক্লাসটা আমি আজকে দিয়ে দিয়েছি, কালকের ক্লাসটা আমি আপলোড দিইনি। আমি এগুলোকে সব প্লে লিস্ট করে দিব এবং সেভ জায়গায় দিয়ে দিব। আপনারা হ্যাঁ হ্যাঁ, যখন পেমেন্ট করবেন, এখন যদি আমি এখন থেকেই সব সেভলি জায়গায় দিয়ে দিই, তাহলে তো সবাই পেয়ে গেল। আমার কথা বোঝেন নাই? আমি এগুলোকে কোন জায়গায় নিয়ে যাব, এটা তো আমার চিন্তা আছে, কারণ আপনি পেড করতেছেন, যারা পেড করবে না তখন তো তারাও দেখতে পাবে। আমার কথা বোঝেন নাই? এই পেড জন্য করার পর আপনারা এটার সম্পূর্ণ প্লে লিস্টটা পাবেন পেমেন্টের পরে। আমি এখন কিছুই দিচ্ছি না, তখন একবারই প্লে লিস্ট দিব, ওখানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এভাবে করে সবগুলো ক্লাস সিরিয়াল করা থাকবে। স্যার একটা ইন্ডাকশনের সার্কিট জোগাড় করেছি, কিন্তু ইনফ্রারেডটা পাচ্ছি না। আপনি তো ইন্ডিয়া থেকে বলছেন, আমি তো এই বিষয়ে সাহায্য করতে পারছি না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ এমনি থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগছে খুব। আচ্ছা, কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা রাজেশ চক্রবর্তী দাদা বলুন। দাদা বলুন, রাজেশ চক্রবর্তী দাদা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি দাদা শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। বলছি দাদা, প্যারালালের একটা ফর্মুলা আছে, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। হ্যাঁ আছে আছে, একটা ফর্মুলা আছে, সিরিজেরও আছে, সেটা প্যারালালেরও আছে।
হ্যাঁ, বলছি প্যারালালেরটাই কিন্তু সেক্ষেত্রে মিলছে না, সিরিজ তো খুবই ইজি, আমরা ক্লাস হ্যাঁ করলেই হ্যাঁ পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বলেছে আমাকে দু একজন বলেছে এটা মিলবে শুধু, এটা মিলবে শুধু আপনার এই যে যদি দুটো ভ্যালু সমান সমান হয়, দুটো ভ্যালু হ্যাঁ, যদি সমান সমান হয় তাহলে এটা কি সরাসরি একটার অর্ধেক হয়ে যাবে, এটা মিলবে। সরাসরি আরেকটা হাফ নাকি হয়ে মিলছে যাবে। না, এটা আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখি, যদি না মিলে তাহলে তো কিছু করার নেই, আমার কথা বলছেন? তাহলে মানে ওটা বাদ, ওটা তো আমি বলেই দিলাম যে এটা সম্বন্ধে আমাকে একটু দেখতে হবে যে এটার কোনো শর্টকাট পদ্ধতি আমি বের করতে পারি কিনা। হ্যাঁ, ওই যে এক ভাই বললেন না 10 কিলো আর 3 কিলো দিয়ে উনি হ্যাঁ প্র্যাকটিক্যাল হ্যাঁ হ্যাঁ করেছেন, হ্যাঁ হ্যাঁ। ওটা ওই 2.3 এর আশেপাশে আসে। আচ্ছা, আমি একটু যেমন এটার উপরে কিছু প্র্যাকটিক্যাল একটু করি, আমাকে একটু সময় দিন, কারণ আমি যেগুলো বললাম এগুলো মিলে যাবে, ওটাই খালি মিলবে না যে এইখানে 10 এর জায়গায় যদি 7 থাকে, মানে আলাদা আলাদা ভ্যালু হয়ে গেলে এই জায়গাটা নাকি মিলছে না বা মিলবে না। এটা আসলে আমিও সেইভাবে করে এই জায়গাটায় আমিও সেইভাবে করে করিনি, আমার গত ব্যাচে কয়েকজন প্রশ্ন করেছিল আমাকে, ঠিক আছে, যে যদি ভ্যালুটা, যদিও এইটার ভ্যালু আমরা কখনো পরিবর্তন পাইনি, আপনি পেয়েছেন কখনো প্যারালালে মান ভ্যালু পরিবর্তন? না, ওটাই বলতে যাচ্ছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় দুটো সেম ভ্যালু থাকে, সেম ভ্যালু মানে থাকে। খুব রেয়ার কেস, হয়তো খুব রেয়ার হ্যাঁ কেস হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, কম বেশি যদি আছে। পরিবর্তন থাকে আর কি, এটার একটু শর্টকাট পদ্ধতি বের করতে যাচ্ছিলাম, হয়তোবা আমার মিসিং হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, আমাকে একটু প্র্যাকটিক্যাল করতে সুযোগ দিন, যদি হলে তো হলো, নাহলে আমি বলে দিলাম যে এটা মিসিং আছে, এটা ভুল আছে, এটা ভুল বলে ফেলেছি। এছাড়া ক্লাস খুবই ভালো লাগছে, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, মোরসালিন ভাই বলুন। যে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, যেহেতু আমি নতুন একবারই। আচ্ছা আচ্ছা আমি এসি ফ্রিজের টেকনিশিয়ান। তো আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে প্রথম লক্ষ্য হচ্ছে যে আমার এসি পিসিবি সার্কিট গুলো শিখতে হবে। তার জন্য এখানে দেখুন ভর্তি হচ্ছি। আমি আপনাকে যে একটা আস্তে কথা আস্তে বলি। আচ্ছা, আপনি যেহেতু একটা কথা বললেন, সে কথার এগেনস্টে একটা কথা বলি। আপনি যদি মনে করেন যে আপনি ইনভার্টার এসি পিসিবির কাজ শিখবেন, তাহলে আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। জিরো থেকে কেমন? যেমন ছোট ছোট যে হোম অ্যাপ্লায়েন্স জিনিসগুলো আছে সেগুলোকে আগে আপনার রিপেয়ার করা জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি এসি পিসিবি এগুলোতে গেইন করতে পারবেন। আর যদি আপনি জি, এই ঠুস জন্য করে এসি পিসিবি তে যান, তাহলে দেখা যাবে কি যে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন না, বুঝছেন? জি, এর জন্যই আমি এখানে ভর্তি হচ্ছি। আপনার আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো, আর আপনার ক্লাস গুলো ভালো লাগতেছে। আহ, আর হচ্ছে যে আমার ওই যে ইকুইপমেন্ট লাগতো, আপনার রেজিস্টার, ডায়োড, এগুলো আমাদের এদিকে একটু কম পাওয়া যায়। সেক্ষেত্রে কি আচ্ছা, আপনাদের আপনার কাছে কি কি ইকুইপমেন্ট লাগবে? আচ্ছা, আপনি আমাকে পার্সোনালি ফোন দিয়েন। পার্সোনাল বলতে আমার তো তেমন একটা ধারণা নেই, যে আপনার ইন্ডাকশন হোক বা ইনফ্রারেড হোক, এই যে পার্টস গুলো আছে সবগুলো পার্টস যদি একটু ম্যানেজ করে দিতে পারতেন তাহলে আমার জন্য ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পার্সোনালি ফোন দিয়েন, কারণ জি আপনার কি পার্টস লাগবে বা আপনি কি টাইপের প্র্যাকটিক্যাল করতে যাচ্ছেন সবকিছু জি, মিলাই তো আপনাদের আপনাকে ক্লাস, টাকাটা ইনভেস্ট করতে হবে, তাই না? জি আপনি যে ক্লাসগুলো করাচ্ছেন এগুলোর মধ্যে লাগবে, মানে আমি তো আপনার কাছ থেকেই শিখতে যাচ্ছি, যেহেতু শিখতেছি এখান থেকে যতটুকু পারি শিখবো। হ্যাঁ, পাশাপাশি পরবর্তীতে আপনাদের ধাপ যদি আপনাদের এসি পিসিবি সার্কিট আসে তাহলে আমি এখানেই ভর্তি হবো, সমস্যা নাই। তো হ্যাঁ, যদি আমাদের পার্ট ইকুইপমেন্ট গুলো যদি থাকতো তাহলে সমস্যা আমার নেই, আসবে। প্র্যাকটিক্যাল গুলো ভালো হইতো আর কি। এই আর জায়গায় কোনো হচ্ছে যে গ্যাপ আপনি আছে ভাই আপনার বুঝতে সমস্যা বা? যদিও বুঝতে সমস্যা হচ্ছে, আমি ম্যানেজ করে নিতেছি। আপনার রেকর্ড ভিডিও দেখে প্লাস পাশাপাশি চেষ্টা করতেছি, যেহেতু আচ্ছা, নতুন একবারে তো হবে না। নতুন যারা আমি আপনাদেরকে একটা কথা বলি, নতুন যারা তারা কি করবেন, এগুলোকে প্র্যাকটিক্যাল না করলে আপনি মনে রাখতে পারবেন না। আমি প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদেরকে দিব, জি প্র্যাকটিক্যাল ভাইয়া। ভিডিওর লিংক গুলো আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখবেন। আমার কথা বুঝছেন? এগুলো সব ভিডিও আমার তৈরি করা আছে পেজে, আমার পেজে আপনারা দেখবেন। আর আপনারা নিজেরাও মানে এটা এমন একটা বিষয় যা বুঝাচ্ছি, এটা যদি আপনি প্র্যাকটিক্যাল না করেন তাহলে আপনি কিন্তু মাথায় রাখতে পারবেন না, বুঝছেন? মাথায় জি রাখতে জি পারবেন না, প্র্যাকটিক্যালটা ইমার্জেন্সি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন ভাই? ইয়া ভাই কই দেখি, দাঁড়ান। নিমরান ভাই আছে? নিমরান ভাই, আছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা?
স্যার আছে স্যার, এই যে ইন্ডাকশনে তো রেজিস্টার দেখলাম যে 37-38টা রেজিস্টার আছে, কিন্তু এই সবগুলো রেজিস্টারের কাজ কবে শিখবো এই নেই তো। সবগুলো রেজিস্টরের কাজ শেখানোর জন্যই এত পরিশ্রম করতেছি, আমার কথা বুঝছেন? জি এত স্যার। পরিশ্রম করার পেছনে উদ্দেশ্য কি? সবগুলো রেজিস্টরের কাজ আপনাদেরকে পাই টু পাই আমি শিখাবো, এই জন্যই এত পরিশ্রমটা আমার করা, স্যার ক্লাসগুলো বুঝছেন? বুঝতে পারছি, সমস্যা নাই, কিন্তু বুঝি মানে মোটামুটি তো ধারণা আছেই, আপনি যদি এবং আপনার আপনি ক্লাসগুলো যদি আরো ভালো গড়া বুঝছি। যদি পুক্ত না করতে পারেন, আপনার গড়া যদি পুক্ত না করতে পারেন, তাহলে আপনি সার্কিটে যায় কিন্তু বুঝবেন না। আমি যে বুঝাবো এখানে ভোল্টেজ ডিভাইডার করা আছে, এখানে এটা করা আছে, এখানে সিটি ক্যাপাসিটর, এটা এই ক্যাপাসিটর, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, আমার কথা বুঝছেন? জি স্যার। যাই হোক, আপনি স্যার আমাকে স্যার আপনার কথাটা সার্কিটে আমি প্রতিদিন একটু শুনি, কারণ আপনি বলেছেন আপনি অনেক প্রবলেমে আছেন। স্যার এই যে সার্কিটে মানে সিটি ক্যাপাসিটর খুঁজে পাইনি স্যার, আমার সামনে সিটি দুইটা সার্কিট ক্যাপাসিটর আছে। আপনি খুঁজে পাবেন না, সিটি ক্যাপাসিটর আপনি খুঁজে পাবেন না। আমাদের সার্কিটে যে এমসিইউ আছে, এমসিইউ এর মধ্যে একটা পিন আছে সিটি এবং আরটি, আমার কথা বুঝছেন? সিটি তে জি হলো স্যার। টাইমিং ক্যাপাসিটর আর আরটি তে হলো টাইমিং রেজিস্টর। এটা এমসিইউ তে আছে। এখান থেকে কি হয়, আপনার আউটপুটে পিডব্লিউএম সিগন্যাল আছে, পিডব্লিউএম সিগন্যাল আছে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ। এটা আপনি কতটুকু পার সেকেন্ডে কতবার করাবেন সেটা নির্ভর করে এই যে সিটি ক্যাপাসিটর এবং আরটি রেজিস্টর, মানে এই সরি আরটি রেজিস্টরের উপরে, মানে টাইমিং রেজিস্টর বা টাইমিং ক্যাপাসিটরের উপরে। তো পিডব্লিউএম যদি আপনার না থাকে তাহলে তো আপনার চলবে না, ইন্ডাকশন চলবে না, ঠিক আছে? তো পিডব্লিউএম এর সাথে যদি সম্পর্ক, এগুলো তো বুঝাবো, আমি সব বুঝাবো, সমস্যা নেই। পিডব্লিউএম এর সাথে সম্পর্ক সিটি, তার মানে এটার উপরে যেহেতু এটার টাইমিংটা নির্ভর করতেছে, অতএব এটা যদি নষ্ট থাকে তাহলে এইখানে আপনি পিডব্লিউএম পাবেন না, আর পিডব্লিউএম না পেলে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে না, আমার কথা বুঝছেন? তো সব দেখিয়ে দিব, একটু সময় লাগবে ভাই, বুঝছেন? মানে হুটহাট করে আমি তো বলি, কারণ আমি আগেই বলেছি আমরা এখানে যে কাজটা করব এটা হবে স্মার্ট ওয়ার্কিং। স্মার্ট ওয়ার্কিং একটা বাজারের মেকার বা টেকনিশিয়ান আর আপনার মাঝে পার্থক্যটা আমি মনে করি যে আপনি এখনই হয়তোবা কিছুটা হলেও রিয়েলাইজ করতেছেন, মানে এখানে যারা আছেন আর জি কি। স্যার। আপনাকে উদ্দেশ্য করে জি বলছি স্যার। না, আপনাকে উদ্দেশ্য করে বলছি না, সকলকেই বলছি যে একজন বাজারের যে টেকনিশিয়ান আছে, যাদেরকে আমরা মেকার বলি, এবং আপনি যে এই কোর্সটা করতেছেন, এখান থেকে যা কিছু শিখবেন, তাদের আর আপনার মাঝে আপনি মানে পার্থক্যটা কম্পেয়ার নিজেই করতে পারবেন। মনির ভাই, বলেন এখন। ভাই আমি একটু কলে কথা বলবো পরে, আপনার একটু আমার একটু হয়েছে, মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, এটা আপনার সাথে একটু কথা বলা দরকার। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ফোন দিন। ক্লাস থেকে বের হই তাহলে, আপনারা 35 বাজে ওখানে যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। তো ঠিক আছে ভাই, আর কারো কোনো প্রশ্ন নেই? না না, আপনার ক্লাসগুলো ভালোই লাগছে। হ্যাঁ, ক্লাস করতেছি। আমার ধন্যবাদ দিনাজপুরের আপনাকে। দাদা কই? উত্তম কুমার দাদা নাই? গেছে। আচ্ছা, আমি আপনি কোথা থেকে বলতেছেন? আমি মাদারীপুর থেকে বলছিলাম, মাদারীপুর টিটিসি থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার কেমন লাগতেছে? আপনি মনে হয় আমাকে ফোন দিয়েছিলেন, কথা হয়েছিল হ্যাঁ হ্যাঁ মাদারীপুর হ্যাঁ হ্যাঁ, থেকে। ইয়া ইয়া, জি জি। যাই হোক, আপনি আমি কিছু হ্যাঁ, আমি নতুন কিছু শিখতেছি, নতুন কিছু শিখতেছি, ভালোই লাগছে। তবে ওই সার্কিটে ঢোকার অপেক্ষায় আছি। হ্যাঁ, এগুলো তো সাধারণত জব, চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে এসব আপনি যেগুলো শেখাচ্ছেন, ম্যাথ ট্যাথ গুলা, এগুলো তো মোটামুটি করছি। এখানে ডাইরেক্ট আমি ম্যাথই আপনাকে আসতো একটা আমাদের কথা পরীক্ষায়। বলি, এইখানে যে রোলটা আমি দেখাচ্ছি, জি এখানে জি যে রোলটা আমি দেখাচ্ছি সেই রোলটাই সার্কিটে আছে, এবং সার্কিট যখন বুঝাবো এই রোলটা খুব জি, প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমরা জি যে জি। ইঞ্জিনিয়ারিং ভাষাটা যে আমরা পড়ি, ঠিক হুম, আছে, কিন্তু সেটাকে সার্কিটে কিভাবে করে প্রয়োগ হয়েছে সেটাই আমি আপনাদেরকে বুঝাবো, দেখাবো, শেখাবো। জি জি জি। আচ্ছা আচ্ছা, আমাদের ওই যে ইন্ডাকশন সার্কিট, এই হুম, সার্কিটটা হাতে নিতে আমাদের আর কয়টা ক্লাস পার করা লাগবে এরকম বেসিক? আজকে কয়টা আছে? 5টা গেল মনে হয়, না? জি জি জি, এই 5টা। আর 6টা থেকে 7টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডায়োড বেসিক আছে, ক্লাস গুলো দরকার। ডায়োড, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। হ্যাঁ, ডায়োড, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, আর কি আছে? এই তো এই কয়টা গেলেই, আর মসফেট, আইজিবিটি আছে, ট্রানজিস্টর, আইজিবিটি, সমস্যা নেই। ডায়োড আর ক্যাপাসিটর একদিনই হয়ে যাবে, জি জি আমার জি কথা বুঝছেন? ডায়োড আর জি জি। ক্যাপাসিটর একদিনই হয়ে যাবে, সমস্যা নেই, খুব শীঘ্রই, মানে আর 5 দিন।
আইজিবিডিটা তো একটা মেইন ক্লাস, ভাইটাল ক্লাস, ওটাই তো নষ্ট হয় সার্কিট। একবারে ট্রানজিস্টর এবং আইজিবিটি সরি ভুল করলাম, ঠিক আছে। আইজিবিটি এবং ট্রানজিস্টর আমি যা বুঝিয়ে দিব জীবনেও আর কোনোদিন ভুলবেন না, এবং প্রতিটা সার্কিটে সে একই রোল প্লে করবে, কোনো ব্যতিক্রম রোল প্লে করবে না, কারণ সে নিজে কাজ করতে পারে না, তাকে কাজ করাতে হয়। জি, আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ আপনাকে, সাথে আছি। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। স্যার ইনফ্রারেড এবং ইন্ডাকশন সোলার এই সার্কিট গুলো আমাদের কাছে কিভাবে পৌঁছায় দিবেন? টাকা আগে কি পাঠিয়ে দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে একটা ভোট দিচ্ছি, দেখি কতজন নিতে চায়, তার উপরে নির্ভর করে আমি ঢাকা যাব। আমার কথা বোঝেননি? যদি ওই 1-2 জন নেয় এজন্য আমি ঢাকা যাব না ভাই, বুঝছেন? খাজনার চেয়ে আমার বাজনা বেশি পড়ে যাবে। যদি দেখি যে 8-10 জন বা 12 জন যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা গেলাম, আর নইলে ফাও ওই দেখা যাচ্ছে আমি যদি এখন এই নবাবপুর যাইতে আসতে 400 টাকা খরচ, বিশ্বাস করেন। আমার কথা বলছেন, কারণ আমি তো থাকি অনেক দূরে, গাজীপুর থাকি, বুঝছেন? তো যখন দেখা যাবে যে অনেকগুলো সার্কিট আনবো, তখন প্রতি সার্কিটে আমি যদি 40 টাকা করে বেশি ধরি, 30-40 টাকা করে বেশি ধরলে আমার যাতায়াত ভাড়া হয়ে যাবে। আমার কথা বুঝছেন? আমি তো আপনাদের কাছ থেকে ব্যবসা করব না, বা এটা আসলে কোনো টিচারের উচিত না কোনো স্টুডেন্টের কাছ থেকে ব্যবসা করা। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আবারও বলছি, আমার কথায় কেউ কষ্ট নিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।